হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমরা আজকে এই ভিডিওতে তোমাদের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ ক্লাস 10-এর যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ওই চ্যাপ্টারে পুরো থিওরি পোর্শনটা আমরা কমপ্লিট করব। প্লাস আমরা থিওরি পোর্শন এইভাবে কমপ্লিট করব যে একটা থিওরি পড়ব, সেই রিলেটেড যে নিউমেরিক্যালগুলো তোমাদের বইতে রয়েছে, এক্সারসাইজে রয়েছে, সেই এক্সারসাইজ থেকে কিছুটা অঙ্ক করিয়ে দেবো যাতে তোমরা ওই থিওরির সঙ্গে ওই নিউমেরিক্যালটা কানেক্ট করতে পারো। না আমরা থিওরি পড়বো, সেই রিলেটেড একটা করে নিউমেরিক্যাল দেখে যাব যাতে আমরা কানেক্ট করতে পারি যে এই থিওরি পড়লাম তার অ্যাপ্লিকেশন হচ্ছে এইটা। এইভাবেই কিন্তু আমরা পুরো চ্যাপ্টারটা আজকে কমপ্লিট করব। হয়তো একটু লেন্দি হবে কারণ তোমরা জানো যে এটা অনেকটা বড় চ্যাপ্টার, যেটা পার্ট 5 পর্যন্ত রয়েছে। ওই কারণে আজকে তোমাদের থিওরিক্যাল পোর্শনটাকে কমপ্লিট করব। তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে এটাই জানাবে যে তোমরা এর পরে চ্যাপ্টার ওয়াইজ চাইছো নাকি প্রশ্ন বিচিত্র চাইছো, কারণ তোমাদের যেহেতু ফার্স্ট সামেটিভ রয়েছে কোনটা তোমাদের কাছে ভালো হবে সেই অনুযায়ী বলবে, কারণ সেই রকমই তোমাদের ক্লাস যাবে। ক্লিয়ার? ক্লাস 9-এ যারা ছিলে এখন 10-এ উঠেছো, তোমরা জানো নিশ্চয়ই যে তোমাদের একটা করে কমিউনিটি সেকশন রয়েছে। ক্লাস 9-এও যেরকম ছিল ক্লাস 10-এও সেরকম রয়েছে। আমাদের অ্যাপের মধ্যে যাবে, প্রথমে অ্যাপকে রেজিস্টার করবে, তারপর ওখানে অ্যাপের মধ্যে দেখবে ডান দিকে কোণে কমিউনিটি সেকশন রয়েছে। ওই কমিউনিটি সেকশনে ক্লিক করলে তোমরা এইরকম করে অনেকগুলো গ্রুপ দেখতে পাবে। তার মধ্যে তোমাদের একটা রয়েছে ক্লাস 10 ফ্রি গ্রুপ। তাহলে ওখানে জয়েন হয়ে যাবে। 26 টু 2027 আপ টু তোমাদের এমপি এক্সাম অর্থাৎ মাধ্যমিক এক্সাম পর্যন্ত যতগুলো ক্লাস যাবে সবই আপডেট বলো, পিডিএফ বলো, সবই এর মধ্যেই তোমরা দেখতে পাবে। ওই কারণে ফলো করা তো মাস্ট। আরেকটা জিনিস যেটা বলি যে আমরা এই চ্যাপ্টারে ফার্স্টে এইরকমই আমরা পড়বো যে একটা চ্যাপ্টার পড়বো, সেই চ্যাপ্টারে কি কি পড়তে হবে। ফার্স্টে ওই রোড ম্যাপ বলে যেটা, সেটা তো আমাদের প্রয়োজন যে একটা চ্যাপ্টার পড়তে হলে এই চ্যাপ্টারের মধ্যে কি কি রয়েছে সেটা আগে জানা জরুরি। কারণ আমরা যদি না জানি যে এই চ্যাপ্টারের মধ্যে কি কি পড়তে হবে, তাহলে দেখবে পড়াটা হয়তো শেষ হচ্ছে না। সেই রকম একই রকম যে একটা ডেস্টিনেশন যদি জানি আমি যে আমাকে ওখানে পৌঁছতে হবে, তাহলে আমরা আমাদের যাওয়ার পথটা এতটা বিরক্তি বোরিং লাগবে না, কারণ আমরা জানি যে এতটা যেতে আমাদের এত সময় লাগবে। সেম আমরা যেহেতু এটা একটা বড় চ্যাপ্টার, ওই কারণে আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো দেখবো, তারপরে এক একটা পার্ট কমপ্লিট করবো। ওকে, চলো ফার্স্টে আমরা দেখবো যেটা হচ্ছে সমীকরণ কি। সমীকরণ কি অর্থাৎ আমরা যখন ক্লাস 6 থেকে পড়েছিলাম যে চলো কি, ধ্রুবক কি, আমরা পড়বো এইভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার এইরকমই পড়বো। যেটা কোর্সের মধ্যে হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই, যারা কোর্সে রয়েছে তোমরা নিশ্চয়ই জানো যে ডিটেলসে পুরো ডিটেলসে পড়ানো হচ্ছে। যে এক চল বিশিষ্ট সমীকরণে আগে আমরা শিখবো চলো কি, ধ্রুবক কি, সমীকরণ কি, অসমীকরণ কি, তার আগে একটা থেকে গেল যেটা হচ্ছে সংখ্যামালা কি। সবগুলো কমপ্লিট করব, কারণ ক্লাস 6-এ একটা জিনিস বলি যে নিচু ক্লাসে শেখনি, এটা হতেও পারে যে শেখনি, বাট এখন শিখবে না বা এখন যদি না শেখো সেটা তো প্রবলেম। ওই কারণে এখন যখন পড়ছো ক্লাস 10, তোমাদের পুরো কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে এই সেন্সে তোমরা পড়াশোনাটা করবে। ওকে, তাহলে ফার্স্টে আমরা দেখবো এই পোর্শনটা একটা দেখবো যে সমীকরণ কি। তারপরে আমরা আমাদের যে চ্যাপ্টারের নাম রয়েছে অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সম্বন্ধে পুরোটা দেখবো যে একচল বিশিষ্ট কি, দ্বিচল বিশিষ্ট কি, আর সমীকরণ কি, অসমীকরণ কি, সবই দেখবো আমরা। দেন কি করব, এই সমীকরণের সম্বন্ধে বিভিন্ন ধারণা নেব যে একচল বিশিষ্ট সমীকরণ আমরা কোথায় কি অ্যাপ্লাই করব, কোন কাজে কি লাগবে, এই রকম জিনিসগুলো দেখব। এবার এই যে সমীকরণ বললাম দ্বিঘাত সমীকরণ, তাকে আমরা সমাধান করব কোন কোন পদ্ধতি, সেই ব্যাপারগুলো দেখব। অর্থাৎ উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা সমাধান করতে পারি, পূর্ণ বর্গাকারে সমাধান করতে পারি, আর একটা হচ্ছে গোল্ডেন রুল অফ কোয়াড্রেটিক ইকুয়েশন। অর্থাৎ যে কোনো দ্বিঘাত সমীকরণকে, যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যে কোনো হোক, তুমি উৎপাদক করতে পারছো না ঠিক আছে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারছো না তাও ঠিক আছে, বাট এমন একটা ফর্মুলা রয়েছে যেটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র। ওনার নাম অনুসারে এই সূত্রটা হয়েছে। আমরা দেখবো এই সূত্র কিভাবে এসছে, যে কোনো একটা জেনারেল ইকুয়েশন থেকে, একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, জেনারেল কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে কিভাবে শ্রীধর আচার্য সূত্র আবির্ভাব হয়েছিল, অর্থাৎ কিভাবে উৎপন্ন হয়েছিল, কিভাবে তৈরি হয়েছিল, সেই ব্যাপারটাও দেখবো। আর যে কোনো তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনকে, যে কোনো দ্বিঘাত সমীকরণকে এই ফর্মুলাতে ফেলবে, ইজিলি তোমার সলিউশন হয়ে যাবে। দেন কি দেখবো, বীজদ্বয় প্রকৃতি। বীজদ্বয় মানে মান, বীজ মানে জানো তো এই গাছের বীজ নয়, ওটা নয়, এখানে বীজ মানে হচ্ছে মূল অর্থাৎ মানগুলো, তার সম্বন্ধে দেখবো কখন বাস্তব কখন অবাস্তব হবে, কখন বাস্তব সমান হচ্ছে কখন বাস্তব অসমান হচ্ছে, এইরকম সবই দেখবো আমরা। দেন কি রয়েছে, বীজদ্বয় যদি জানা থাকে তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা কিভাবে গঠন করতে পারবো। যে আমাদের বীজ দিয়ে দিয়েছে যে বীজ হচ্ছে এত আর এত, তাহলে তুমি দ্বিঘাত সমীকরণটা কত হবে সেটা বলে দাও। সেম যেরকম একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা মান বের করতে পারি, উল্টোটাও করতে পারি আমরা। উল্টোটা বলতে আমাদের বীজ দিয়ে দিয়েছে একটা দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত মানে কি দুটো বীজ থাকবে, দুটো বীজ তোমাদের দিয়ে দেবে, বলবে তোমাকে দ্বিঘাত সমীকরণটা গঠন করো। ক্লিয়ার?
একবার দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকলে বীজ বের করতে পারবে, বীজ দেওয়া থাকলে দ্বিঘাত সমীকরণ গঠন করতে পারবো, যে কোনো ভাবে আমরা করতে পারবো। ওকে, আর তারপরে তো বিভিন্ন বাস্তব সমস্যা রয়েছে, সেগুলো যখন আমরা প্রচুর নিউমেরিক্যাল করব তখন ওইগুলো অ্যাপ্লাইগুলো আমরা প্রচুর করতে পারবো। এখানে একটা দুটো করে এরকম অ্যাপ্লাই করে দিয়েছি তোমরা, যাতে তোমরা ওই থিওরি পোর্শনের সঙ্গে সঙ্গে কানেক্ট করতে পারো। ওকে, এই ছিল আজকে আমাদের ওভারভিউ, কি পড়বো এই লেকচারে। এরপরে চলো শুরু করা যাক। সমীকরণ কি, ফার্স্টে কি বলেছে দেখো, সমীকরণ কি। সমীকরণ কি পড়ার আগে আমাদেরকে বলো তো যে চলো কি আর ধ্রুবক কি। চলো কি শিখেছিলাম বলো, আমরা চলো শিখেছিলাম এইটাই যে স্যার চলো বলতে যে রাশির মান পরিবর্তন হয়, কোনো ফিক্সড নয়, যার মান পরিবর্তন হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, যেটা হচ্ছে তোমার এক্স, তোমার এক্স নয়, যেটা হচ্ছে এক্স ওয়াই জেড এইগুলো ধরি, তোমার এক্স তো আলাদা ব্যাপার, ওটা চলো, হ্যাঁ সেটাও হতে পারে। দেখো চলো কি বললাম না স্যার, চলো হচ্ছে এইগুলো যে এক্স ওয়াই জেড বা এ বি সি, এইগুলো সমস্ত কি বলা হয়, চলরাশি। আর একটা কি পড়েছিলাম, ধ্রুবক। ধ্রুবক কি, যার মান ফিক্সড। ধ্রুবক কি, যার মান ফিক্সড, তাকে আমরা কি বলবো, মানে স্থির যেটা বলা হয় ধ্রুবক। ধ্রুবক কাকে বলবো আমরা, ধ্রুবক হচ্ছে যেমন 2 বলতে পারো, 3 বলতে পারো, 4, এই যে সংখ্যাগুলো যার মান, আমরা এক্স এর মান কত জানি না, সেটা 2 3 4 5 6 7 যে কোনো জিনিস হতে পারে, বাট 2 বললে তার ভ্যালু কিন্তু 2, সে ভুলেও তুমি 4 বলতে পারবে না। ক্লিয়ার? এগুলোকে কি বলা হয়, চলো, আর এটাকে বলা হয় কি, ধ্রুবক। এই চলো আর ধ্রুবক মিলে আমরা বিভিন্ন সংখ্যামালা তৈরি করেছি, তাই না? বিভিন্ন সংখ্যামালা তৈরি করেছি। বিভিন্ন সংখ্যামালা বলতে এই চলো আর ধ্রুবককে ইউজ করব, কিভাবে তৈরি করব দেখো। সংখ্যামালা মানে তুমি ধরো, আমরা এখানে ধরলাম যে একটা ধ্রুবক, দুটো ধ্রুবক নিয়েছি, একটা চলো নিলাম আর দুটো ধ্রুবক, 2 আর 3, দুটো ধ্রুবক আর একটা চলো, এইগুলোর সাহায্যে তুমি বিভিন্ন সংখ্যামালা তৈরি করো। এগুলো আমরা ক্লাস 6 না 7 এরকম ছিল, 6 আই থিঙ্ক ছিল, হ্যাঁ 6এই ছিল আই থিঙ্ক, 6 বা 7 এরকম ক্লাসে তোমরা পড়েছো। যখন একটা চলো দুটো ধ্রুবক বা দুটো ধ্রুবক, একটা চলো দুটো ধ্রুবক বা দুটো চলো একটা ধ্রুবক, এরকম যা দিতে পারে, সেখান থেকে সংখ্যামালা তৈরি করলে আমরা এই যে দেখো, ধরো আমরা এটাকে এটার সঙ্গে গুণ করলাম 2x দিয়ে প্লাস করে দিলাম 3, তাহলে এইটা একটা সংখ্যামালা হয়ে গেল, এটা একটা কি হয়ে গেল, সংখ্যামালা। অথবা তুমি বলবে না স্যার আমি 3 এর সঙ্গে আমরা এক্স কে গুণ করব, দিয়ে 2 কে বিয়োগ করব, সেটাও একটা সংখ্যামালা। এই সংখ্যামালাগুলো ক্লাস 9-এ আমরা যখন পড়েছিলাম সেগুলোকে কি বলেছিলাম, পলিনোমিয়াল, এফ অফ এক্স দ্বারা ডিফাইন করতাম, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x + 3। ওকে, এইগুলো কি ছিল, আমাদের বিভিন্ন সংখ্যামালা। এবার এই সংখ্যামালা থেকে কিভাবে সমীকরণ গঠন হয়েছে। সংখ্যামালা মানে হচ্ছে একটা ফাংশন যেটা ডিফাইন করছে তোমাকে যে কি কি ধ্রুবক নিয়েছে, কি কি চলো নিয়েছে, এইভাবে। কিন্তু যখনই তোমাকে বলবে যে চলোটা ধরেছিলে তার ভ্যালু কত, ওখান থেকে বলবে যে ভ্যালু কত, তোমার মান কত তার, তখন আমরা কি করব, সেটাকে সমীকরণ প্রকাশ করতে পারবে। সমীকরণ প্রকাশ করার জন্য এমন কোনো কঠিন কিছু নয়, ফাংশন যেটা থাকবে ইকুয়ালস টু 0 করে দাও। কি করবে, ফাংশন যেটা থাকবে, যে পলিনোমিয়াল পোর্শনটা থাকবে, তোমাকে যে সংখ্যামালাটা থাকবে তাকে ইকুয়ালস টু কি করে দাও, 0। যখনই 0 করে দেবে তখন কি হবে, তার থেকে ভ্যালু পেয়ে যাবে, সেটাকেই আমরা কি নাম দেবো না, সেটাকেই আমরা নাম দেবো সমীকরণ। ক্লিয়ার? অর্থাৎ সমীকরণ জিনিসটা কি দেখবো আমরা, না স্যার সমীকরণ, সমীকরণ দেখবো এই যে ফাংশন, এই ফাংশন যেটা ধরো 2x + 3 একটা ফাংশন, এটাকে যখন তুমি ইকুয়ালস টু 0 করে দেবে, ইকুয়ালস টু 0 যখন করবে তখন সেটাকে আমরা কি বলবো, সেটা সংখ্যামালা থেকে চেঞ্জ হয়ে সমীকরণে পৌঁছে যাবে, কারণ এখান থেকে ভ্যালু বের করতে পারবো। সংখ্যামালা থেকে আমরা ভুলেও কোনো এক্স এর বা মানে যে চলরাশিগুলো থাকবে তার মধ্যে কোনো কিছুর ভ্যালু আমরা বের করতে পারবো না, বাট যখনই সমীকরণ তৈরি করব তখন সমীকরণ থেকে আমরা ইজিলি কিন্তু এক্স বা ওয়াই বা জেড, যে কোনো যে চলরাশি থাকুক না কেন তার ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো। ওকে, এটা এটাকে দেখো পাওয়ারে 1 রয়েছে না, চলরাশি কিন্তু একটা রয়েছে, দুটোও থাকতে পারে, মানে তুমি এটাও বলতে পারবে। এই যে পলিনোমিয়াল ফাংশন যদি তৈরি করি আমরা, এই যে সংখ্যামালা যদি তৈরি করি, ধরো দুটো চলরাশি নিচ্ছি, 2x + 3y, এটাও একটা কি হচ্ছে, তখন এফ অফ এক্স লিখতে পারবে না, এফ অফ এক্স তখনই লিখতে পারবো যখন একটা চলো থাকবে, যেহেতু এটা দুটো চলরাশি রয়েছে, তাহলে ফাংশন এক্স ওয়াই এর ফাংশন এফ অফ এক্স ওয়াই হতে পারে, বা এটাই আমরা বলতে পারি এটা হচ্ছে একটা সংখ্যামালা। এই সংখ্যামালাকে যখন তুমি 0 করে দেবে, এই সংখ্যামালাকে যখন তুমি 0 করে দেবে, অর্থাৎ 2x + 3y ইকুয়ালস টু 0, তখন সেটাকে আমরা কি বলে দেবো, সমীকরণ। এটা ছিল যখনই পাওয়ারে 1 থাকবে তাকে বলবো রৈখিক, এক চল বিশিষ্ট রৈখিক, এটা জানো, পাওয়ারে 1 থাকলে ঘাত যদি 1 থাকে তাকে বলবো রৈখিক,
যদি 2 থাকে তাকে বলবো দ্বিঘাত, আর যদি 3 থাকে তাকে বলবো ত্রিঘাত। ওকে, এবার একটা চলরাশি ছিল ওই জন্য একে এক চল বিশিষ্ট। যখন এই দুটো চলরাশি থাকবে তখন তাকে কি বলবে তুমি? দুই চল বিশিষ্ট, মানে দ্বিচল বিশিষ্ট। এবার এছাড়াও এরকম যদি লেখো তুমি, স্যার 2x² প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটাও হবে। এটা ছিল লিনিয়ার, এটা ছিল কোয়াড্রেটিক, অর্থাৎ এটা রৈখিক। আর এটা 2, 3 নম্বরটা কি হচ্ছে না, 3 নম্বরটা হচ্ছে কোয়াড্রেটিক, দ্বিঘাত সমীকরণ, বাট এক চল বিশিষ্ট। এটা হচ্ছে সমীকরণ। আর একটা পোর্শন তোমরা পড়বে, সেটা কিন্তু ক্লাস 11-এ গিয়ে পড়বে, এখানে থাকবে না। সেটা ছিল কি আমাদের অসমীকরণ। আর একটা পোর্শন শিখবো যেটা হচ্ছে অসমীকরণ। অসমীকরণ মানে হচ্ছে কি বলতো, এক্স এর একটা রেঞ্জ। অসমীকরণ মানে হচ্ছে এক্স এর কোনো ফিক্সড ভ্যালু পাবো না, বাট এখান থেকে আমরা এটা বলতে পারবো যে এক্স এর ভ্যালু কি কি হতে পারে, অনেকগুলো মান বের হতে পারে। অর্থাৎ তুমি যে এই যে জিনিসটা পেয়েছিলে 2x প্লাস 3, 2x প্লাস 3, তাকে যদি লেস দেন, মানে অসমীকরণে আমরা আরেকটা জিনিস বলে দিই, অসমীকরণে আমরা কি কি ইউজ করবো, গেটার দেন অথবা গেটার ইকুয়ালস টু, লেস দেন অর লেস অর ইকুয়ালস টু, এগুলো আমরা ইউজ করতে পারি। অর্থাৎ যে কোনো তুমি ফাংশনকে, যে কোনো তুমি সংখ্যামালাকে যখন লেস দেন বা লেস ইকুয়ালস টু গেটার দেন বা গেটার ইকুয়ালস টু, এটা দিয়ে যখন তুমি বসিয়ে দেবে তখন সেগুলোকে কি বলবো, অসমীকরণ। যেমন এইটা যদি থাকে তাহলে 2x প্লাস 3y, যখন তুমি ধরো লেস ইকুয়ালস টু 0 করে দিলে, এটাকে কি বলবো আমরা, এটাকে বলবো অসমীকরণ। যখন তুমি ধরো এইটা 2x প্লাস 3, যেটা বললাম 2x প্লাস 3 গেটার ইকুয়ালস টু 0 করে দিয়েছো, তখন এটাকে কি বলবো, অসমীকরণ। অর্থাৎ দেখো 2x প্লাস 3 যখনই আমরা গেটার ইকুয়ালস টু 0 করেছি, মানে হচ্ছে কি, গেটার দেন 0 করে নাও, তখন মানে কি না স্যার, 2x গ্রেটার দেন -3, এই +3 ওইদিকে গেলে কত হবে, -3। তারপরে তুমি x ইকুয়ালস টু, তাহলে কি হবে, x ইকুয়ালস টু নয়, x গ্রেটার দেন -3/2। এখান থেকে কি ডিফাইন করছে, এটা ভ্যালু মানে -1.5। এখান থেকে তোমাকে ডিফাইন করছে x এর ভ্যালু হবে -1.5 এর চেয়ে বড়। -1.5 এর চেয়ে বড় মানে -1 হতে পারে, 0 হতে পারে, বা যে কোনো প্লাস পজিটিভ সংখ্যা হতে পারে। এইভাবে তোমাকে ডিফাইন করে দেবে। ফিক্সড ভ্যালু পাইনি, এক্স এর কোনো ফিক্সড মান পাবো না, কিন্তু একটা রেঞ্জ পাবো। অসমীকরণ থেকে আমরা একটা রেঞ্জ পাবো, মানে একটা বিস্তার পাবো যে এর ভ্যালু কোথা থেকে কোথার মধ্যে বিলং করতে পারে, বা এর ভ্যালু কি কি হতে পারে, কার চেয়ে ছোট আর কি কার চেয়ে বড়, এইরকম আমরা করতে পারবো। এটাও ক্লাস 7-এ পড়েছিলাম। এই যে গেটার দেন, গেটার ইকুয়ালস টু, লেস দেন, লেস ইকুয়ালস টু, এই কনসেপ্ট গুলো আমরা কিছুটা হলেও জেনেছি ক্লাস 7-এ। ওকে, তাহলে এখানে বুঝতে পারলে সমীকরণ কি, অসমীকরণ কি, আমরা মোটামুটি একটা রাফলি পড়লাম। অসমীকরণ ব্যাপারটা বিশাল একটা ব্যাপার, যেটা ক্লাস 11-এ পড়বে, রৈখিক অসমীকরণ এরা বলে একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের। সেম যেরকম ক্লাস 9-এ তোমরা বাস্তব সংখ্যাটা পড়েছিলে, অবাস্তব সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার, এটা কিন্তু তোমরা ক্লাস 11-এ গিয়ে পড়বে। সেম সেম এইটা তোমরা যখন পড়ছো এখানে সমীকরণ, অসমীকরণটা কোথায় পড়বে, ক্লাস 11-এ, সেটা ওখানে গিয়ে দেখবে। এবার আসো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এবার চ্যাপ্টারে চলছি। এবার চ্যাপ্টারে ঢুকলাম আমরা। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি না, যে সমীকরণকে আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণ বলেছে, ওই কারণে ইকুয়ালস টু 0। কি বললাম, ax² প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0, এক চল বিশিষ্ট। দেখো এখানে a b c এগুলো ধ্রুবক, a b c এগুলো কি বাস্তব সংখ্যা, দেখো a b c এগুলো একটা সংখ্যা, ধ্রুবক সংখ্যা, কিন্তু x এখানে হচ্ছে কি চলরাশি, x হচ্ছে এখানে চলরাশি। দেখো এখানে x একটাই রয়েছে, ওয়াইফাই কিছু নেই, তাহলে এটা হচ্ছে কি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন বললো না স্যার, পাওয়ারে তো 2 রয়েছে না, এখানে হাইয়েস্ট পাওয়ার 2 রয়েছে, ওই জন্য এটাকে কি বলবো আমরা, দ্বিঘাত। তাহলে এই সমীকরণকে কি বলবো, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কাকে বলে, দেখো যে সমীকরণকে আমরা ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই আকারে লিখতে পারবো, যেখানে a b c হচ্ছে বাস্তব সংখ্যা, বাট a নট ইকুয়ালস টু 0, এটাও একটা কন্ডিশন রয়েছে, এটা এমনি দেওয়া নেই। a নট ইকুয়ালস টু 0 কেন বলেছে স্যার, এইটা যদি আমরা 0 করে দিতাম তাহলে x0 ইন্টু x², তাহলে x² পোর্শনই তো আমরা দেখতে পেতাম না। যদি এটাকে আমরা 0 করে দিতাম, a এর ভ্যালু যদি 0 বসাতাম, তাহলে এই পোর্শনটা পুরো 0 হয়ে গেলে আমাদের থাকতো bx প্লাস c। তাহলে কি করে তুমি বলতে পারবে দ্বিঘাত সমীকরণ, এখানে তো লিনিয়ার হয়ে গেল, রৈখিক হয়ে গেল, এটা তো দ্বিঘাত নয়। ওই কারণে দ্বিঘাত সমীকরণ হতে হলে এখান থেকে একটা শর্ট কোশ্চেনও পেয়ে গেলে
যে দ্বিঘাত সমীকরণ হতে হলে আমাদের এই পোর্শন যেটা থাকবে সেটাকে নট ইকুয়ালস টু 0 হতে হবে। ক্লিয়ার? আর যদি বলে এটা দ্বিঘাত সমীকরণ কখন হবে না, বলবে a ইকুয়ালস টু 0 হয়ে গেলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। একটা কোশ্চেন আমরা পেয়ে গেলাম। যেমন একটা উদাহরণ দিয়েছে, দেখো বলেছে 2x² - 5x - 3 ইকুয়ালস টু 0। দেখো এটাকে তুমি ওই আকারেই প্রকাশ করতে পেরেছো, ax² মাইনাস এ প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a ইকুয়ালস টু কি না স্যার 2, b ইকুয়ালস টু কত, b মানে প্লাস b লিখবে কারণ b মানে -5 হতে পারে, এখানে যেহেতু মাইনাস দেওয়া রয়েছে তাহলে b এর ভ্যালু কত -5 আর c এর ভ্যালু কত -3, c এর ভ্যালু কত বললাম -3। ওকে, তাহলে তুমি a b c এইগুলোর মান পেলে। বুঝতে পারলে যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে। এবার কি দেখবো আমরা, এবার দেখবো আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের, আচ্ছা এবার দেখবো নিচে কিছু নিউমেরিক্যাল দেখে নেই যেগুলো এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সম্বন্ধে আমরা দেখলাম। আচ্ছা এখানে আরো একটা জিনিস বলে দিচ্ছি, এখানে একটা ভালো জিনিস বলে দিচ্ছি, নোট বলে লিখে রাখো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু 3টে শর্ট কোশ্চেন এখানে বলে দিচ্ছি, যেখানে আসবে বলে দিই কারণ কখন ছেড়ে গেলে ভুলে যাবো, ওই কারণ যেখানে যে পোর্শন এসছে সেখানে লিখে রাখো। নোট বলে 1 নম্বর লিখবো, যদি a ইকুয়ালস টু 0 হয় তখন কি হবে স্যার, b ইকুয়ালস টু 0 হলে তখন কি হবে স্যার, এটাও বলুন তাহলে, দুটো যখন বলে দিলেন c ইকুয়ালস টু 0 হলে কি হবে। একটা জেনারেল ইকুয়েশন আমরা দেখলাম যে স্যার ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এখানে a ইকুয়ালস টু 0 হলে স্যার এক্ষুনি তো বললেন যে a যদি 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? দ্বিঘাত সমীকরণ হবে না। ক্লিয়ার? এটা কি বললাম না স্যার, দ্বিঘাত সমীকরণ হবে না। একটা বুঝতে পারলাম যে এটা দ্বিঘাত সমীকরণ হলো না। যদি b 0 হয় তখন কি হবে স্যার, b যদি 0 করো তাহলে এটাকে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কি কি পাচ্ছি দেখো, এখান থেকে এখানে বুঝিয়ে দিচ্ছি, এটা b 0 হলে কি হতে পারে না স্যার, আমরা b ইকুয়ালস টু 0 লিখলাম, b 0 লিখলে তাহলে এই পোর্শনটা থাকছে না, এই পোর্শনটা আমাদের কি হচ্ছে, থাকছে না, থাকছে কে না স্যার, এখানে থাকছে ax² প্লাস হচ্ছে c ইকুয়ালস টু 0 প্লাস c ইকুয়ালস টু 0। এবার বলি এই পোর্শনটা যে প্লাস c রয়েছে তাহলে x² সমান কত হচ্ছে, এটা ওইদিকে যাবে, এই পোর্শনটা তাহলে বলবে স্যার -c/a হচ্ছে, আর x সমান তো রুট ওভার, যখন প্লাস মাইনাস হবে তখন রুট ওভার অফ -c/a, এটা কি করে হয়, এটা তো আমরা পড়ে জানি যে কমপ্লেক্স নাম্বার, যখন ক্লাস 9-এ পড়েছিলে ওখানে নিশ্চয়ই একটু হলেও আইডিয়া নিয়েছিলে যে এটা এই পোর্শনটা হচ্ছে কমপ্লেক্স, যখন রুটের মধ্যে মাইনাস থাকবে। তোমাকে চিন্তা করতে হবে না, সেটা পরীক্ষকের চিন্তা, হয় তোমাকে এখানে এর জায়গায় মাইনাস দেবে নাহলে সির জায়গায় মাইনাস দেবে, যেটা বই দিকে গেলে প্লাস হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? ওই কারণে এইটা নিয়ে ভাবো না, এটা ভাববে যে এটা হচ্ছে, এই পোর্শনটা হচ্ছে এমনি একটা জিনিস যেটাকে আমাদের প্লাস দেখাবে, মাইনাস দেখাবে না। কেন না, হয় তোমাকে এ কে নেগেটিভ করে দেবে অথবা সি কে তোমাকে নেগেটিভ করে দেবে, একটা নেগেটিভ পেলেই তো প্লাস হয়ে গেল। ওকে, বুঝতে পেরেছো? ওকে চলো, এবার এখানে দেখো কি পাচ্ছ, এখানে পাচ্ছি একটা জিনিস দেখো প্লাস মাইনাস দিস, এখান থেকে একটা এমন সংখ্যা বেরোবে সেটাও বর্গমূল করতে পারবে, ধরো 4 বেরোলো ওখানে, তাহলে 2, তাহলে দেখো +2 -2, যখন বি কে 0 করছি তাহলে বীজ দুটি পাচ্ছি সমান কিন্তু কি বিপরীত চিহ্ন যুক্ত, দুটো বীজ কি পাচ্ছি সমান, সমান বীজ দুটি কি সমান কিন্তু কি বিপরীত চিহ্ন যুক্ত। কি বললাম বুঝতে পেরেছো? এরকম বলবে যে একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত হবে কখন, a0 b0 c0 বা abc0 এরকম করে দিয়ে দেবে কন্ডিশন। তাহলে তুমি কি বলবে না স্যার b ইকুয়ালস টু 0 হলে তখন সেটাকে আমরা কি বলতে পারবো না এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটাকে আমরা কি বলতে পারবো, বীজদ্বয় সমান কিন্তু বিপরীত চিহ্ন যুক্ত। যদি c0 হয়ে যায়, এটা যদি মনে হয় যে না স্যার আমার c কে 0 করে দিন, c0 করলে কি করবে, c পোর্শনটা মানে এটা 0, তাহলে থাকছে কত ax² প্লাস হচ্ছে bx ইকুয়ালস টু 0। দেখো c কে যদি আমরা 0 করে দেই তাহলে পাবো কি ax² প্লাস bx ইকুয়ালস টু 0। এখান থেকে বলো তো কি কমন যাবে, কি x কমন যাবে, তাহলে তুমি x কে কমন নিয়ে নাও, x কমন নিলে পাচ্ছ কত ax প্লাস b ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে বলো তো সবসময়ের জন্য এরকম x একটা কমন আসবে, c কনস্ট্যান্ট পোর্শনকে আমরা 0 করে দিলাম, তাহলে বাকি দুটো পোর্শন থেকে সবসময়ের জন্য একটা যে এমন জিনিস আসবে যেটা হচ্ছে x, সে সবসময়ের জন্য কমন আসবে। এবার x কমন নিলে তুমি এখান থেকে বলতে পারো কি x ইকুয়ালস টু 0, নতুবা এই যে আরেকটা পার্ট রয়েছে সেটাকে আমরা 0 বলতে পারি, সেখান থেকে x এর আরেকটা মান পাবো। বাট বলো তো সবসময়ের জন্য যখন x কমন আসবে তাহলে x তো ইকুয়ালস টু 0 দেখাবে,
ওই কারণে এখান থেকে বলতে পারবে সি জিরো হলে একটি বীজ সর্বদা শূন্য, একটি বীজ সর্বদা কি হবে জিরো, একটি বীজ সর্বদা কি হয়ে যাবে বলো না স্যার, একটা বীজ সর্বদা হয়ে যাবে শূন্য। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে তিনটে সূত্র মনে রাখবে, নোট দিয়ে খাতায় লিখে রাখবে এগুলো, যে এ জিরো বি জিরো সি জিরো হলে আমাদের কি হবে। ক্লিয়ার? চলো নেক্সট কি রয়েছে দেখি আমরা। নেক্সট রয়েছে ওই রিলেটেড কিছু নিউমেরিক্যাল আমরা দেখে নেই। যেটা বলেছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলো। দ্বিঘাত হবে, দ্বিঘাত মানে পাওয়ারে কত 2 থাকবে, দেখো এখানে রয়েছে, তাহলে এটা হচ্ছে। এখানে তোমাকে বলবে এটা তো হবে না, কারণ এটা এক ঘাত রয়েছে, পাওয়ারে 1 রয়েছে মানে এটা এক ঘাত, ওই কারণে এটা হচ্ছে না। এটা কি হবে? কারণ এটা ডাইরেক্ট আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে লুকায়িত রয়েছে। লুকায়িত বলতে একে আগে তুমি ভাঙো, যে জেনারেল ফর্মে আনো। ভাঙলে কি হবে বলো, এখানে রয়েছে 2x ইন্টু কত x প্লাস 5 প্লাস কত রয়েছে 1 ইকুয়াল টু, গুণ করলে কত হচ্ছে এটা 2x স্কোয়ার প্লাস হচ্ছে 10x প্লাস হচ্ছে কত 1। দেখো এটা তো সেই একই আকার চলে এসছে। কোন আকার এসছে এটা? ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ওকে, দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে এইগুলো কি হচ্ছে, এটা হবে। তাহলে এই দুটো হবে, শেষেরটা হবে না। বুঝতে পেরেছো? চলো এবার আর একটা জিনিস দেখবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সম্বন্ধে ধারণা। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সম্বন্ধে ধারণা মানে হচ্ছে এক্ষুনি যেটা বললাম আমরা, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু কি হচ্ছে 0, ইকুয়ালস টু কি হচ্ছে 0। এটাকে আমরা কি বললাম, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। এখানে এক্ষুনি বললাম একটা পোর্শন, যেটা হচ্ছে স্যার a ইকুয়ালস টু 0 হলে কি হবে। 2 নম্বর পড়লাম b ইকুয়ালস টু 0 হলে কি হবে। 3 নম্বর পড়লাম c ইকুয়ালস টু 0 হলে কি হবে। তাই তো? এই তিনটে যে কনসেপ্ট পড়লাম, আর একটা বীজের প্রকৃতি দেখবো, সেটা একটু পরে দেখবো। ক্লিয়ার? এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে এর পরে এর একটা বীজের প্রকৃতি দেখবো আমরা, সেটা একটু পরে দেখছি যে কেমন কখন কি হবে। বাট এটা বুঝতে পেরেছো যে a জিরো বি জিরো সি জিরো হলে কি হবে। এবার এই রিলেটেড যা পড়লাম, এটা তো থিওরি এক্ষুনি বোঝালাম। এই যে পোর্শনটা এখানে বুঝিয়ে দিয়েছি, কোনটা বলতো, এই যে পোর্শনটা এটা হচ্ছে ওইটাই। আসলে কি বলতো, ভুলে যাই না, স্মৃতিশক্তি একটু কম রয়েছে, ওই কারণে এখানে দিয়ে দিয়েছে, ওটা তোমরা ওখানে নিয়ে চিপকে দেবে। এবার ওই রিলেটেড কিছু নিউমেরিক্যাল দেখি চলো। দ্বিঘাত সমীকরণ কি, মেইনলি এখানে ওই যে চ্যাপ্টারটা পড়লাম, মানে যে কনসেপ্টটা পড়লাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সম্বন্ধে ধারণা, সেই রিলেটেড 2-4টে নিউমেরিক্যাল করবো, যাতে আমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে বলেছে প্রথম x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু কত 0। এটা বলেছে চলের, এই যে চলর দেওয়া রয়েছে, কোন ঘাতের সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। কোন ঘাতের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে। কোন ঘাতের সাপেক্ষে, দ্বিঘাত বলেছে মানে পাওয়ার কত থাকতে হবে, না স্যার পাওয়ার তো আমাদের 2 রাখতে হবে, কারণ দ্বিঘাত বলেছিল। এবার আমরা সূচকের একটা নিয়ম পড়েছিলাম যে স্যার এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যখন এন হয়, সূচকের নিয়মে কি হয়, এই দুটো গুণ হয়ে যায়। এক্স টু দি পাওয়ার এম ইন্টু কি হয় এন, তাই তো? এক্স টু দি পাওয়ার এম ইন্টু কি হয় এন। আমরা এখানে সেটাই করব, যেহেতু 6 রয়েছে মানে এখানে আমাদের এক্স এর পাওয়ারে কত দিতে হবে 3, তবেই তো 3 ইন্টু 2 মানেই হচ্ছে 6, তাই তো? তাহলে এখানে এক্স এস কিউ, নালে এখানেও দেখে বুঝতে পারবে যে এখানেও বলেছে এক্স এস কিউ মাইনাস 2 ইকুয়ালস টু 0। দেখো এটা তো আমরা সেই একই জেনারেল যে আকারটা, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করতে পারলাম। বাট বলেছে এটা কার সাপেক্ষে দ্বিঘাত হয়েছে, বলবে এক্স এস কিউ এর সাপেক্ষে। কি বলবে তুমি, না এইখানে যে ভ্যালুটা আছে এটা এর সাপেক্ষে বলবে, দিয়ে বলবে অতএব কার সাপেক্ষে, না এক্স এস কিউব এর সাপেক্ষে। এক্স এস কিউব এর সাপেক্ষে এটা কি হবে, না সাপেক্ষে এটি দ্বিঘাত সমীকরণ হবে। এটি কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে। এটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে। ক্লিয়ার? তোমাদের জন্য একটা কাজ থাকলো অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4
প্লাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস টু 0, এটা বলো কার সাপেক্ষে? কমেন্ট সেকশনে জানাবে। এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ, যেটা হচ্ছে এই একই কোশ্চেন, শুধু এখানে এইটা বসে যাবে। x⁴ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5 ইকুয়ালস টু 0, এটা কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে? দেখবো কে ফার্স্টে কমেন্ট সেকশনে দাও। এটা এত সহজ, এক্ষুনি দেখতে দেখতে তোমাদের মনে হচ্ছে জানি, এক্ষুনি দেখতে দেখতে মনে হচ্ছে জানি, সঙ্গে সঙ্গে কমেন্ট সেকশন লিখে দেবে, আমি দেখবো কে ফার্স্টে দাও। চলো, এটা একটা হলো। এবার আমরা দেখবো আরেকটা কি শিখেছিলাম, কখন দ্বিঘাত হবে কখন হবে না। এখানে একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে, দেখো a-2 ইন্টু হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এরকম টাইপের অনেকগুলো থাকবে, শুধু এই অঙ্ক নয়, এরকম একই রিলেটেড অনেকগুলো অঙ্ক আসবে, বাট কনসেপ্টটা দেখো কি করে হবে। বলেছি a-2 ইন্টু কত বলেছে এক্স স্কোয়ার, প্লাস বলেছে 3x প্লাস বলেছে 5 ইকুয়ালস টু 0। এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না? কি বলেছে? এটি দ্বিঘাত সমীকরণ হবে না। বলো কার সাপেক্ষে হবে না? না স্যার, এটা দ্বিঘাত সমীকরণ হবে না তখনই আমরা শিখেছিলাম যদি এই পোর্শনটা 0 হয়ে যায়। কোন পোর্শনটা? এক্স স্কোয়ার পোর্শনটা যদি না থাকে এখানে, তাহলে আমরা বলতে পারবো যে এটা কি হয়ে যাবে? 0, মানে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। কিন্তু এই পোর্শনটাকে তুলতে হলে এক্স এর সহগকে তোমাকে কি হতে হবে? 0। তাহলে এখানে এক্স এর সহগ মানে a-2, এটাকে যদি আমরা 0 করে দিই, বলেছি এর কোন মান বসালে এই পোর্শনটা 0 হবে। তুমি যদি না বুঝতে পারো যে এখানে 2 বসালে তো 0 হয়ে যাচ্ছে, 2 - 2 = 0, যদি না বুঝতে পারো তাহলে ওই এক্স স্কোয়ারের সামনে যে সহগ নিশ্চয়ই জানো, সহগ নিশ্চয়ই জানো। আচ্ছা, এখানে আমি তাহলে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই যে ax স্কোয়ার প্লাস হচ্ছে কত bx প্লাস c ইকুয়ালস টু 0 প্লাস c ইকুয়ালস টু 0, এই দ্বিঘাত সমীকরণে যখন বলবে সহগ, যদি বলি এক্স স্কোয়ারের সহগ, তুমি কি বলবে? না স্যার, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে প্লাস এ, আমি প্লাস এ লিখলাম কেন? বলবে স্যার প্লাস তো লেখা হয় না, লিখলাম না, কিন্তু লিখে রেখেছি এই কারণে যাতে মাইনাস থাকলেও তোমার মনে থাকে যে মাইনাসও হতে পারে। প্লাসটা আমরা এমনি লিখে দিই যে +2, না লিখে লিখি কি 2, বাট যদি -2 থাকে সেটা কি লিখতে পারো যে 2 -2 এর পরিবর্তে? নয়। ওই কারণে এখানে এক্স স্কোয়ারের সহগ প্লাস এ। এক্স এর সহগ কত হবে বলো? না স্যার, এক্স এর সহগ হচ্ছে বি, বাট প্লাস বি। আর x⁴, এটা আবার বলবে স্যার কোথায় হলো, এটা আবার কি জিনিস? x⁴ আবার কোথায় ছিল? হ্যাঁ ছিল, কোথায় ছিল? এখানেই ছিল, তোমার সামনেই ছিল, তুমি দেখতে পাওনি তাকে। bx প্লাস c ইন্টু হচ্ছে x⁴ ইকুয়ালস টু হচ্ছে 0। আরে বাবু, x⁴, a⁴, 2⁴, যার মাথায় 0 থাকে না কেন তার ভ্যালু হয় 1, ওই কারণে c এর পাশে কিছু নেই মানে 1 রয়েছে, আর 1 মানেই তো x⁴, ওই কারণে পাওয়ার এইভাবেই হয় আমাদের, কি হয়? দ্বিঘাত, এটা এক ঘাত, এটা 0 ঘাত, দ্বিঘাত এক ঘাত, এক ঘাত থেকে কিসে ঘাতে যায়? 0 ঘাতে। তাহলে এখান থেকে বলো x⁴ এর মান কত, মানে সহগ কত বলো? প্লাস c। এতটা বুঝতে পেরেছো? এই জিনিসটা বুঝতে পেরেছো? এবার তুমি সহগ নিয়ে আসো। এবার এটাকে কি বললাম? এক্স স্কোয়ারের সহগ কত? a-2, এটাকে 0 করে দাও, এটাকে 0 করলে a ইকুয়ালস টু কত পাচ্ছি? 2। তাহলে a এর ভ্যালু কত হবে? 2। তাহলে a এর ভ্যালু যখন 2 হবে তখন সেটা কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আরেকটা হোমওয়ার্ক দিয়ে দিই, 2p - 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 5x - 7 ইকুয়ালস টু 0, এটা বলবে পি এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। এটাও অ্যান্সার দেবে, এটাও অ্যান্সার দেবে যে পি এর মান কত হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, চলো নেক্সট। নেক্সট এটা বলেছে ওই যে সহগ বের করার ব্যাপারটাকে, কি বলেছে? x+2 এর হোল কিউব মাইনাস x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে, এটাকে এখানে আরো স্কোয়ার দেওয়া নেই নাকি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 থাকবে কারণ এটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে আকারে প্রকাশ করতে বলেছে ফার্স্টে, তারপর ওই যে এক্স স্কোয়ার, এক্স আর x⁴ এইগুলো সবার সহগ লিখতে বলেছে, এগুলো সবগুলোর কি বলছে? সহগ লিখতে। তাহলে আমাদের সমীকরণটা কি ছিল ফার্স্টে দেখো, না স্যার x+2 এর হোল কিউব সমান x ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, দ্যাট ইমপ্লাইজ তাহলে x+2 এর হোল কিউব মানে কত? a প্লাস বি এর হোল কিউব, a কিউব প্লাস হচ্ছে 3a স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু a ইন্টু বি স্কোয়ার প্লাস হচ্ছে কত? বি কিউব। এটা আমরা জানি যে a প্লাস বি এর হোল কিউব ফর্মুলা এটা হয় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে কত? বি কিউব।
সেম তুমি এটা বাম পক্ষ হলো, ডান পক্ষে আমরা কি করবো, এটা গুণ করবো, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কত, এক্স কিউব প্লাস এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে আলটিমেট কত দেখাবে, মাইনাস এক্স। এবার বোথ সাইড থেকে এই এক্স কিউব কি করবে, কেটে দেবে। বাকিগুলো কি হচ্ছে দেখো স্যার, এখানে হচ্ছে 3 × 2 মানে 6 এক্স স্কোয়ার, এখানে 2 2 4, 4 × 3 মানে 12, তাহলে এটা হচ্ছে 12x। বাট এখানে একটা মাইনাস এক্স ছিল, ওই মাইনাস এক্স কে যখন 12x রয়েছে তার বন্ধু একটা, তো এগুলোকে কি বলা হয়, সদৃশ্য পদ, সদৃশ্য অসদৃশ্য এগুলো পড়েছিলাম। ওই কারণে এটা কি হবে 12x, এটা প্লাস, ওইদিকে কত ছিল মাইনাস এক্স, এইদিকে এলে কত হবে প্লাস এক্স, তাহলে এখানে বসিয়ে দেবো কত বলো, প্লাস এক্স। আর 2 কিউব মানে এটার ভ্যালু কত হচ্ছে 8, ইকুয়ালস টু কত হচ্ছে 0, এটা ইকুয়ালস টু কত হচ্ছে 0। এবার এটাকে একটু আরেকটু ক্যালকুলেশন করে নাও, যেটা হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 13x প্লাস হচ্ছে 8 ইকুয়ালস টু 0। ওকে, এটা একই বন্ধু ছিল, ওই জন্য এই একই বন্ধুদের আমরা কি করলাম, অ্যাড করে দিলাম, একই দল তৈরি করে দিলাম তাদের, শেষ। এবার একে কি বলেছিল, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই আকারে প্রকাশ করতে। দেখো আমাদের ইজিলি হয়ে গেল যে ax স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়ালস টু 0, এই আকারে আমরা সাক করে প্রকাশ করতে পারলাম। ওকে, এবার তোমাকে বলেছে এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ, এক্স টু দি পাওয়ার 0 এর সহগগুলো লেখো। তাহলে কি বলবে তুমি, স্যার এক্স স্কোয়ারের সহগ হলো, এর সহগ কত বলো, এক্স স্কোয়ারের সহগ কত, না স্যার এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, কত 6, তাহলে এটা কত হবে 6। এবার এক্স এর সহগ কত হবে, না স্যার এক্স এর সহগ হচ্ছে এখানে প্লাস 13, মানে 13 লিখতে পারবো আমরা, মাইনাস থাকলে তখন টেনশন থাকতো। আর এক্স টু দি পাওয়ার 0 মানে যে কনস্ট্যান্ট পদ যেটা থাকবে সেটা, মানে এখানে কত দেখাচ্ছে প্লাস 8, তাহলে এখানে হচ্ছে 8। এবার বুঝতে পারলে নাকি বলো, যে আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সম্বন্ধে কিছু একটা পোর্শন পড়েছিলাম, তার অ্যাপ্লিকেশন আমরা দেখে নিলাম, যে যা যা পড়ছিলাম সেগুলো অঙ্কে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? চলো আর একটা পোর্শন পড়ে নিই, যেটা হচ্ছে এটা, এই যে বলেছিলাম না আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণকে, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা কি কি পদ্ধতিতে আমরা তাকে সমাধান করতে পারবো। এক হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করতে পারো, 2 হচ্ছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে সূত্রের সাহায্যে ফেলতে পারো, 3 হচ্ছে সিদ্ধরাচার্য সূত্র। তার মধ্যে ফার্স্টে পোর্শন আমরা আসবো উৎপাদক বিশ্লেষণ। এগুলো প্রচুর ক্লাসে পড়েছো, 8-এ পড়েছো, 9-এ পড়েছো, এগুলো সবই পড়েছো যে উৎপাদক বিশ্লেষণ জিনিসটা কি। সেই উৎপাদক বিশ্লেষণ করব, আর যেহেতু সমীকরণ বলেছে ওই কারণে ইকুয়ালস টু 0 করেছে। আগে তুমি উৎপাদক বিশ্লেষণের ব্যাপারটা বললে, এখানে কি হচ্ছে দেখো 3 ইন্টু কত 10, আমরা এটা মিডিল টার্ম করবো। উৎপাদক বিশ্লেষণ করার জন্য মিডিল টার্মও করতে পারে, 0 পুটও করি, আমরা অনেক কিছু শিখেছিলাম। এখানে বলো 3x স্কোয়ার মাইনাস 10, তাহলে 3 ইন্টু মাইনাস 10 মানে হচ্ছে কত, মাইনাস 10 মানে 10 গুণ করবো 30, 30কে ভেঙে আমরা এখানে কিছু নেই মানে কত রয়েছে 1, এমন দুটো সংখ্যাই তো বলো যেটাকে গুণ করলে হবে 30, বাট বিয়োগ করলে, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে আমাদের বিয়োগ করতে হবে, মাঝখানটা বিয়োগ করলে হবে কত 1, তাহলে 30 মানে কত, না স্যার 5 ইন্টু 6, তাহলে এখানে আমরা করতে পারি 3x স্কোয়ার প্লাস, এখানে লিখবে কত 5, সরি 6 minus 5, 6 minus 5 into x minus 10 equals to কত বলো 0, তাহলে দ্যাট ইমপ্লাইজ কি করবে তুমি 3x স্কোয়ার প্লাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 5x মাইনাস 10 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? বুঝতে পেরেছো? দেখো 6x মাইনাস 5x, x আর তো বাকি সব রয়েছে, তাহলে এটা হচ্ছে কি মিডল টার্ম করলাম আমরা, মধ্য সহগ বিশ্লেষণ, শুদ্ধ বাংলায় বলা হয় মধ্য সহগ বিশ্লেষণ। যে কেউ যদি না জানো ভালো করে আগে জেনে নেবে, কারণ এগুলো এখানে লাগবে। তাহলে এখান থেকে বলো এবার কমন কত যাবে, এই দুটো থেকে কমন যাবে দেখো 3x, তাহলে এখানে একটা 3 চলে এসছে, এক্স স্কোয়ার থেকে এক্স চলে এসছে, রয়েছে কত এক্স, তাহলে এখানে একটা এক্স থাকবে, প্লাস এক্স চলে এসছে, 3 চলে এসছে, তাহলে 2 মাইনাস এখানে 5 কমন যাবে, মাইনাস নিয়ে নিয়েছো মানে এখানে এক্স, এখানে মাইনাস চলে এসছে মানে এটা প্লাস থাকবে, 5 2 10, তাহলে এটা 2, কারণ এই দুটো পোর্শন অলওয়েজ ইকুয়াল হবে। তাহলে এই দুটো পোর্শন থেকে আবার কি করব আমরা, কমন নেব। কমন কত যাবে বলো, কমন এলে হবে এক্স প্লাস 2, আর ব্র্যাকেটের মধ্যে থাকবে 3x মাইনাস 5 ইকুয়ালস টু হচ্ছে কত বলো 0, ইকুয়ালস টু হচ্ছে কত 0। তাহলে এই দুটো উৎপাদক বিশ্লেষণ তো আমরা এই সাইডে করলাম, এদিকে ইকুয়ালস টু 0 আছে মানে এখানে x এর ভ্যালু বেরোবে, তখন আমরা কি করব না স্যার x প্লাস 2 কে আমরা 0 করে দেব, আর কি করব 3x মাইনাস 5 ইকুয়ালস টু 0, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2, দেখো প্লাস 2 ছিল ওইদিকে গেলে কত হবে মাইনাস 2, আর এখানে হচ্ছে কি না স্যার এখানে হচ্ছে 3x ইকুয়ালস টু মাইনাস 5, ওইদিকে গেলে কি প্লাস 5,
আর দ্যাট ইমপ্লাই এক্স ইকুয়ালস টু কত হচ্ছে তাহলে স্যার 5/3, এক্স ইকুয়ালস টু 5/3। এভাবে আমরা এক্স এর দুটো মান বের করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারলে যে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা কিভাবে যে কোনো দ্বিঘাত সমীকরণের ভ্যালু বের করতে পারি। এরপরে পদ্ধতি কি বলেছিলাম? পূর্ণ বর্গাকারে সূত্রের সাহায্যে ফেলে আমরা সেখান থেকেও মান বের করতে পারি। কি করে করবে দেখো, যদি এইরকম কোনো অঙ্ক থাকে মিডিল টার্ম হলে ভালো, মানে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করতে পারলে ভালো। যদি না পারো ফর্মুলাতে চলে যাও, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে তাকে যাও। তাহলে এখানে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হলে দেখো এখানে 25x² ছিল, তাহলে তুমি এটাকে বলতে পারি আমরা যে স্যার 5x এর হোল স্কোয়ার, মানে স্কোয়ার পেয়ে গেলে তুমি। এবার দেখবে -20x + 4 রয়েছে, 4 মানে কি গো না স্যার 2², এটা লিখতে পারি। বাট মাইনাস দেখো a² + b² পেয়ে গেলাম। তাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হলে হয় +2ab করতে হবে, নাহলে -2ab করতে হবে, যে কোনো একটা। তাহলে এখানে যেহেতু মাইনাস রয়েছে তাহলে -2ab সাজানো যায় নাকি? দেখো 2 ইন্টু এটা কত বলো 5x ইন্টু এটা কত বলো 2। দেখো 5x এর হোল স্কোয়ার -2 ইন্টু 5x ইন্টু 2 প্লাস হচ্ছে 2² ইকুয়ালস টু কত হচ্ছে বলো? ইকুয়ালস টু হচ্ছে 0। দেখো এখানে 5 2 10 2 20 20x পুরো হয়ে গেল। তাহলে a স্কোয়ার -2ab প্লাস হচ্ছে b² মানে কার ফর্মুলা? a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে এখানে লিখবে a মানে কত 5x মাইনাস b মানে 2 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, কিন্তু একটা জিনিস বলে দেই এখানে, স্যার হোল স্কোয়ার যদি 0 হয় এমনি তো 0 হবে, তার বর্গমূলও তো 0 হবে। মানে তুমি এখান থেকে বলে দেবে স্যার 5x - 2 = 0 দিয়ে x এর একটা মান পাবে। কিন্তু বাবু এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কি বললাম বুঝতে পেরেছো? এই জিনিসটা মনে রাখবে যে এটা হচ্ছে দ্বিঘাত, মানে এর দুটো ভ্যালু পাবে। ওই কারণে এটাকে 0 না করে তোমরা কি করবে যে 5x - 2 ইন্টু হচ্ছে 5x - 2 = 0, অর্থাৎ একবার এখান থেকে যা মান পাবে ওখান থেকে সেই সেম মান পাবে। 0 করে দিয়ে একটা মান বের করবে না, তাহলে অতএব হচ্ছে কত 5x - 2 = কত 0। তাহলে দ্যাট ইমপ্লাই যেখান থেকে 5x - 2 এদিকে গেলে কত হবে +2, তাহলে x = হচ্ছে 2/5। এখানে যেরকম 2/5 পেয়েছো, সেম তুমি যখন 5x - 2 = 0 করবে এখান থেকেও কত পাবে 2/5। তাহলে এর দুটো ভ্যালু সমান, এমন মানে একই, দুটো ভ্যালু কি হবে? সমান হবে। আর সেম সাইন, আলাদা সাইন নয়, একই চিহ্ন যুক্ত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দুটো হলো, আমরা প্রথম কি শিখলাম? পূর্ণ বর্গাকারে। তারপরে আমরা কি করলাম? একটা হচ্ছে পূর্ণ বর্গাকারে আর একটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে। এই রিলেটেড আমরা কিছু নিউমেরিক্যাল দেখবো। তারপরে আমরা আরেকটা যেটা গোল্ডেন রুল বলেছিলাম, অর্থাৎ হচ্ছে সিদ্ধরাচার্য সূত্র, সেই সূত্রের মধ্যে প্রবেশ করব। ওকে, চলো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তোমরা এখনো নিশ্চয়ই অনেকে এখানে, আমি জানি যতজন ক্লাস দেখছো, আই থিঙ্ক দেখো তোমাদের ভালো লেগেছে বলে ক্লাস দেখছো এখানে বংমিস্ট্রিতে, তাই না? সেম এই যে পোর্শনগুলো পড়ানো হচ্ছে এখন দেখো একটু লেট হয়ে গেল, কারণ আমাদের অনলাইনে যেহেতু ব্যাচ রয়েছে, অনলাইনে ব্যাচও তোমাদের টানতে হবে। তোমরা জানো যে ওই পোর্শনটাকেও আমাদের দেখতে হবে, এই পোর্শনটাকেও দেখতে হবে। এই নয় যে তোমরা ইউটিউবে পড়ো মানে তোমরা আমাদের কাছে লেস ইম্পর্টেন্ট, ওই রকম কিছু নয়। বাট দেখবে আমরা কোশ্চেন ব্যাংকও করাবো, সবই করাবো। বাট এই চ্যাপ্টারগুলো যেগুলো চলছে সেগুলো কিন্তু ইজিলি, যেভাবে এই ক্লাস আসছে একটু লেট হয়ে গেল, কিন্তু আসবে, এই নয় আসবে না নয়, সবই আসবে, কিন্তু একটু লেট হয়ে গেল। ওই কারণে যদি তোমরা ঠিকঠাক টাইমের সঙ্গে এগোতে থাকো, তার জন্য বংমিস্ট্রি নিয়ে এসছে তোমাদের জন্য 3টে, অর্থাৎ ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10, এই 3টে ক্লাসের জন্য। ক্লাস 8-এর জন্য দিশা, ক্লাস 9-এর জন্য দীপ্তি, আর ক্লাস 10-এর জন্য দিগন্ত। অর্থাৎ তোমাদের যারা 10-এর যারা ক্লাস দেখছো তোমাদের জন্য রয়েছে দিগন্ত। যারা দিগন্ততে এখনো অ্যাড হওনি, হয়ে যাও। আমি এটা তো শিওর বলতে পারবো যে আগের বছরে তোমরাও দেখেছো যে কতটা ক্লাস করানো হয়েছে আমাদের, মানে বলা যাবে না এরকম পোর্শন, যে প্রচুর ক্লাস করানো হয়েছিল, প্রচুর অঙ্ক রয়েছে। আর ওইগুলো যাতে কালেক্ট করা রয়েছে, ওইগুলো যাতে ফরমেটলি তোমাদের অ্যাপের মধ্যে যাতে দেওয়া যায়। অ্যাসাইনমেন্টগুলো এমনই যাবে যেগুলো হচ্ছে তোমাদের যে কোশ্চেন ব্যাংক থেকে বা সব যে অঙ্কগুলো আসে তোমাদের, সেই রকম করে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। ওই কারণে যারা এখনো জয়েন হওনি, কি জয়েন হয়ে যাবে। আর জয়েন হওয়ার জন্য যদি তোমাদের জানতে চাও, তার জন্য কি করবে, এই জায়গায় দেখবে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে, ফোন করে জেনে নাও বাকি ব্যাপারটা। আর বলবো যদি জয়েন হতে চাও তাহলে জয়েন হয়ে যাও, আর লেট করো না, লেট করলে কিছুই লাভ হবে না। সেই যদি জয়েন হতে চাইছো তাহলে জয়েন হতে পারো। ওকে, চলো নেক্সট আমরা যেটা পড়লাম, কি বললাম না, উৎপাদক বিশ্লেষণ, আর কি পড়েছি বলতো, পূর্ণ বর্গাকারে প্রকাশ। এই দুটো পোর্শনের যে অ্যাপ্লিকেশনগুলো, অর্থাৎ এইগুলো
লাগিয়ে আমরা কিভাবে অঙ্কগুলো করব, দুটো অঙ্ক দেখেছিলাম, বাকি তোমাদের এক্সারসাইজ থেকে যে অঙ্কগুলো রয়েছে সেইগুলো করব। তার মধ্যে কিছু অঙ্ক দেখো, সব তো করানো সম্ভব নয় এই লেকচারে, আমি বলেছি আর একটা লেকচারে করানো হবে, বা প্রশ্ন বিচিত্রা যদি করানো হবে সেটা তোমরা জানাবে। তোমাদের বলে দিই, তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে তোমরা এই ক্লাসের বাকি অঙ্কগুলো চাইছো নাকি কোশ্চেন ব্যাংক যে রয়েছে তোমাদের সেই পার্ট চাইছো। যা বলবে সাকসেস করে, স্যার আছে, আমি আছি, যে কেউ একজন করিয়ে তোমাদেরকে কমপ্লিট করে করাবো। ক্লিয়ার? তোমাদের ডিমান্ড দরকার, তোমাদের উৎসাহটা যদি থাকে না, সব স্যারেরা এমনিই তোমাদের করিয়ে দেবে। তোমরা এইটাই ভাবো যে ফ্রিতে ইউটিউবে ক্লাস করাচ্ছেন স্যারেরা, ফ্রি হচ্ছে সে দেখে নিবো, এ করছো, কিন্তু অ্যাপের মধ্যে পড়ছো তখনই ঠিকঠাক সিরিয়াস থাকছো। ওই কারণে এখানে যত রেসপন্স থাকবে, এটাই তো তোমাদের একটা সিক্রেট জানিয়ে দিচ্ছি। ইউটিউবে প্রচুর পরিমাণে কমেন্ট করবে, প্রচুর পরিমাণে ক্লাসগুলোকে শেয়ার করবে, তাতে কি হয় বলো তো, যখনই দেখবে ইউটিউবে বেশি করে ক্লাস যাচ্ছে না, স্যারেদেরও থাকবে না ক্লাস দেই, স্টুডেন্টরা চাইছে, তো এগুলো শিখিয়ে দিচ্ছি তো তোমাদের। তোমরা শেয়ার করো, যখনই ভিউ বেশি আসবে, যখনই বেশি জন দরকার বলবে, বেশি করে কমেন্ট পাবো, তখনই তো স্যারকে বলবেন না। তখন এনকেডি স্যার দেখতে পেলেই তো তখন বলবে, স্যার ওই ক্লাসটা পার্ট 2 বলেছিল, স্যার কোশ্চেন ব্যাংক দেখতে বলেছিল, ওইগুলো আপনি একটু প্রোভাইড করে দেবেন, তবেই তো বলবে। আর যদি তোমাদের না দেখি, তোমরা কেউ দেখছো না, প্রয়োজন নেই, স্যারও কিছু বলবে না, আমরাও ফাঁকি দিয়ে দেবো, তাই না? যাতে স্যারেরা যাতে ফাঁকি না দেয় সেটা তোমাদের দায়িত্ব। তোমরা যেইভাবে রেসপন্স করবে সেইভাবে স্যারেদের ক্লাস দিতে বাধ্য। ক্লিয়ার? চলো এবার বলি কি, আমরা যে অঙ্কটা বললাম যে এই রকম অঙ্ক থাকলে তাকেও আমরা কিভাবে সমাধান করব, সেটা হচ্ছে কি না স্যার, এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 বাই এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই 3 প্লাস হচ্ছে 3 বাই কত এক্স প্লাস ওয়ান মাইনাস হচ্ছে 5/6, মাইনাস হচ্ছে 5/6। এইরকম অঙ্ক যদি থাকে, ফার্স্টে তোমাদের সলিউশন মানে সলভ করতে হবে, তারপর ওই ফরম্যাটে আনো, হয় পূর্ণবর্গাকারে নিয়ে আসো বা উৎপাদক বিশ্লেষণের আকারে নিয়ে আসো, তারপর তো তুমি সমাধান করবে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে যখন সমাধান করবে কিভাবে করবে দেখো, তুমি দেখো নিচে সংখ্যা কিছু দেখতে পাচ্ছ, কনস্ট্যান্ট রাশি, আবার কিছু ভেরিয়েবল যুক্ত পদও রয়েছে, চলরাশি যুক্ত পদও রয়েছে। তাহলে তুমি একটা কাজ করো, চলরাশি যুক্ত পদগুলোকে একদিকে রাখো, আর এই যে ধ্রুবক নিচে পদ রয়েছে সেগুলোকে একদিকে নিয়ে আসো। প্রথম তো আমাদের সিম্পলিফাই করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়ান বাই 2 ছিল, থাক, এই পোর্শনটাকে এদিকে নিয়ে আসো, মাইনাস কত হবে এক্স প্লাস ওয়ান বাই কত 3, আর এই মাইনাস 5/6 আমরা জানি ইকুয়ালস টু, যখন ইকুয়াল চিহ্ন থাকবে তার লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, বা রাইট হ্যান্ড সাইড থেকে যখন লেফট হ্যান্ড সাইডে যাবে তখন চিহ্নটা পরিবর্তন হয়, ভ্যালুর কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে -5/6, এদিকে এলে কত হবে +5/6। ওকে, সেম এইদিকে হচ্ছে দেখো, চলরাশি যুক্ত পদ এখানে কত ছিল 3/x + 1, 3/x + 1, আর এটা ছিল প্লাস ছিল, এদিকে এলে -2/x + 1। কিছু জনের মাথায় এটাও স্ট্রাইক করবে, স্যার এক্স এর তো ভ্যালু বের করতে চাইছিলেন, তাহলে এক্স এর ভ্যালুগুলো এইদিকে রাখলে ভালো হতো না, এই জিনিসগুলো এটাকে সেই দিকে দিলে। এই কারণে তোমরা একটা জিনিস সবসময়ের জন্য নেবে, যে কোন পোর্শনটা কোন দিকে পাঠাবে সেটাও একটু ফলো করে রাখবে। কখন কি জন্য না স্যার, মাইনাসটা যাতে আমাদের অ্যাভয়েড হয়ে যায়, কারণ অনেকে আমি দেখেছি যে মাইনাস পোর্শনটাকেই গন্ডগোল করে ফেলো, একদিকে নিয়েছো মাইনাস, মাইনাস আর কাটতে পারছো না, এদিক সেদিক সরাতে পারছো না, ওই কারণে দেখবে মাইনাস যাতে অ্যাভয়েড হয়ে যায়। দেখো এখানে নিচে সেম ছিল, 3 - 2 হলে কত হবে 1, কিন্তু যখন এদিকে আনতাম তাহলে 2 - 3 হতো, -1, সেই মাইনাসটা আবার কোথায় দেবে, কাকে ধার দেবে, কাকে কার সঙ্গে যোগ করবে সেটাও খুঁজে পাবে না, ওই কারণে যাতে ধার না থাকে যার জন্য পজিটিভে তৈরি করে দিয়েছি। এবার দেখো এখানে 2 3 6 এর এলসিএম তো আমরা জানি যে হাইস্ট পাওয়ার যেটা থাকবে, যেহেতু সবগুলো মাল্টিপল রয়েছে তাহলে 6 হবে। তাহলে 2 3 এ 6, তাহলে 3 গুণ করলে 3x, পুরো ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, 3x + 3, দেখো 3x + 3 মাইনাস 3 দিয়ে ভাগ করলে কত হবে 6 কে 2, তাহলে 2 যখন উপরে গুণ করবে তাহলে 2x, আর মাইনাস হচ্ছে কত বলো 2, কারণ এই মাইনাসটাও গুণ হয়ে যাবে, প্লাস এখানে 6 6 কেটে গেলে 1 হচ্ছে, তাহলে এখানে 5, আর এখানে এলসিএম যেহেতু সেম তাহলে x + 1 আর উপরে যা ছিল সেই আকারে থেকে যাবে 3 - 2। এবার এখানে কি করবে দেখো, একই পদ একই পদগুলোকে একদিকে নাও, মানে একই পদগুলো যোগ বিয়োগ করো, 3x - 2x মানে হচ্ছে x, এখানে দেখো 3 + 5 মানে 8, 8 থেকে যখন 2 বাদ দেবে দেখো -2, তাহলে হচ্ছে কত 6, তাহলে এটা +6 বাই হচ্ছে 6 ইকুয়ালস টু এখানে 1 বাই কত বলো x + 1। এবার একদিকে দিয়ে দাও, একদিকে দিলে কত হবে, এখানে গুণ হয়ে যাচ্ছে কত x + 6 এর সঙ্গে, x + 6 এর সঙ্গে গুণ হচ্ছে কত x + 1, আর এটা ওইদিকে যাচ্ছে কত 6, তাহলে দ্যাট ইমপ্লাই এটার সঙ্গে এটা গুণ করলে কত হবে x² + x
প্লাস 6x প্লাস 6 ইকুয়ালস টু কত 6। ভালো হলো, 6 কি হলো, কেটে গেল, বোথ সাইডে থাকলে কেটে যায়। এবার এখানে কি হচ্ছে, দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত 7x ইকুয়ালস টু 0। যদি না কাটতো তাহলে এটাকে কি করতে হয়, মিডিল টার্ম বা পূর্ণবর্গ আকারে মেনলি আমরা মিডিল টার্ম আরে কিছু করতাম, কিন্তু যেহেতু কেটে গেছে তাহলে আমাদের আর কিছু ভাবতে হচ্ছে না। এখান থেকে কি কমন যাবে না, এক্স। তাহলে দেখো এক্স প্লাস 7, তাহলে এখানে থাকছে কত বলো, এক্স প্লাস 7 ইকুয়ালস টু কত 0। তাহলে দুটো উৎপাদক আকারে চলে এসছে, তার জন্য একটাকে 0 আর একটা আলাদা 0। অতএব এক্স ইকুয়ালস টু 0, নতুবা কি করবে তুমি, এক্স প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়ালস টু কত -7। তাহলে এখানে কি দুটো ভ্যালু পাচ্ছ। অতএব নির্ণয় এক্স এক্স অতএব নির্ণয় এক্স এর মান হচ্ছে, বা অতএব নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান কি করবে তুমি, এক্স ইকুয়ালস টু কত 0 আর -7। ক্লিয়ার, বুঝতে পেরেছো? সেম এই পোর্শন গুলো যদি এইরকম কিছু থাকে, এখানে যদি এইরকম কিছু থাকে, দেখো এই অঙ্কটা কি বলেছে বলো তো, এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3, পুরো ডাইরেক্ট যে তোমাকে এইরকম দিয়ে দেবে। আচ্ছা এখানে তো দেওয়া রয়েছে, এই অঙ্কটাকে আমি সলিউশন করে দিচ্ছি। দেখো এইভাবে যে ডাইরেক্ট তোমাকে বলবে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো বা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে সমাধান করো, এরকম বলবে না, দেওয়া থাকবে, তোমাকে ওই আকারে নিয়ে যাও। যেমন এই অঙ্কটা দেখো, এখানে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3, এখানে এক্স মাইনাস 3 বাই কত বলেছে, এক্স প্লাস 3। তুমি এই পোর্শনটাকে যদি কিছু ধরে নাও কি হবে বলো তো, যে আমরা ধরে নিলাম কি না স্যার, এক্স প্লাস 3 বাই হচ্ছে এক্স মাইনাস 3, এটাকে আমরা পি ফি কিছু একটা ধরে নিলাম। তাহলে এখানে কি করবে, এখানে পি বসাও, প্লাস 6 ইন্টু, দেখো এখানে যা ছিল যেটা আমরা ধরেছিলাম এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়ালস টু পি, কিন্তু ওখানে সেকেন্ড পদে কি রয়েছে দেখো, এখানে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3, এক্স মাইনাস 3 বাই কি বলেছে, এক্স প্লাস 3। অর্থাৎ কি হচ্ছে না, এটা তার উল্টানো। দেখো এখানে যেহেতু বলেছে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3, মানে একে উল্টেছো, মানে এখানেও পি বাই 1 ছিল, তাহলে 1 বাই পি হবে। তাহলে এখানে বসিয়ে দাও 1 বাই পি ইকুয়ালস টু কত ছিল 5। এটা এতটা বুঝতে পেরেছো? এবার এটাকে সিম্পলিফাই করে নাও, তাহলে নিচে হচ্ছে কত পি, নিচে হচ্ছে পি, এই পি আর পি গুণ করলে কত হবে, পি স্কোয়ার, আর প্লাস এটা হচ্ছে 6, কারণ পি ছিল, পি দিয়ে কেটে গেলে 1 হয়, ইকুয়ালস টু হচ্ছে কত না স্যার, ইকুয়ালস টু হচ্ছে 5। তাহলে দ্যাট ইমপ্লাইজ এখানে পি স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু হচ্ছে কত বলো, 5p, ইকুয়ালস টু কত হচ্ছে 5p। তাহলে একদিকে যখন নেব তখন কি হবে বলো তো, পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়ালস টু হচ্ছে কত 0, ইকুয়ালস টু 0। এবার বলো এটাকে দেখো উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা করতে পারি, তাই না? মিডিল টার্ম করবো, 6 রয়েছে মানে কত, এখানে প্লাস রয়েছে মানে আমরা জানি মাঝখানে প্লাস করে 5 আনতে হবে, তাহলে 3 প্লাস 2। যদি মাইনাস থাকতো তাহলে 6 মাইনাস 1 করতাম, কারণ 6 ইন্টু 1 মানে 6, আর 6 মাইনাস 1 মানে 5। সেম এখানে আমরা কি করবো, 3 প্লাস 2, 3 প্লাস 2 মানে 3 প্লাস 2 মানে 5, আর 3 ইন্টু 2 মানে কত হবে 6। দেখবে কি রয়েছে, প্লাস না মাইনাস। তাহলে এখানে পি স্কোয়ার মাইনাস হচ্ছে 3 প্লাস 2 ইন্টু পি প্লাস 6, এটা উৎপাদক বিশ্লেষণ আকারে চলে এসেছিল না, সেই থেকে আমরা আবার সমাধান করছি। তাহলে দ্যাট ইমপ্লাইজ পি স্কোয়ার মাইনাস হচ্ছে 3p মাইনাস 2p প্লাস 6 ইকুয়ালস টু কত বলো 0। তাহলে এখান থেকে p কমন নিয়ে নাও, তাহলে p মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে p মাইনাস 3 ইকুয়ালস টু 0। দেখো মিডিল টার্ম করেছি। তাহলে এখানে দুটো পদ কি দেখাবে, একটা দেখাচ্ছে দেখো p মাইনাস 3 কমন নিয়ে নাও, আর একটা ব্র্যাকেট থাকবে কত, p মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে অতএব দিয়ে তুমি কি করবে, অতএব দিয়ে করবে যে p মাইনাস 3 ইকুয়ালস টু 0, আর একবার করবে p মাইনাস 2 ইকুয়ালস টু কত 0, p মাইনাস 2 ইকুয়ালস টু কত 0 হয় নতুবা। তাহলে এখানে দ্যাট ইমপ্লাইজ p ইকুয়ালস টু কত 3, আর এখানে দ্যাট ইমপ্লাইজ p ইকুয়ালস টু কত 2। এটা ভাববে না যে স্যার হ্যাঁ p এর ভ্যালু পেয়ে গেছি মানে 2 আর 3 হচ্ছে উত্তর, না, এখানে পি ধরেছিলে কিন্তু এক্স এর মান বের করতে বলেছিল। দেখো এটা ধরেছো তুমি, ওই পি এর মানটা আবার এখানে নিয়ে এসে বসাও দু জায়গায় দিয়ে, সেখান থেকে এক্স এর মান বের করো। তাহলে বসালে কত হবে, এক্স প্লাস 3 বাই হচ্ছে কত এক্স মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে কত 3। কোনাকুনি গুণ করলে দেখো এখানেও সেই কিছু নেই, মানে 3/1, এটা গুণ করতে পারো বা এটা গুণ করতে পারো, সবসময় প্রেফার করবে এই বড়টা যেন বাম দিকে থাকে। তাহলে এটা কত হচ্ছে 3x মাইনাস 9 ইকুয়ালস টু হচ্ছে কত x প্লাস 3। একদিকে নিয়ে নাও, তাহলে এখানে হচ্ছে 3x মাইনাস এক্স, এদিকে প্লাস 3 ছিল, মাইনাস 9 ওইদিকে গেলে কত হবে প্লাস 9, তাহলে 2x সমান হচ্ছে কত
12, 2x ইকুয়ালস টু কত 12, তাহলে দ্যাট ইমপ্লাইজ x ইকুয়ালস টু কত হচ্ছে 6। তাহলে x এর একটা মান পেলে সেম তুমি এখানেও মান বসিয়ে বের করে নাও, কত হবে x প্লাস 3 বাই হচ্ছে কত বলো x, হ্যাঁ ঠিক আছে, x প্লাস 3 বাই হচ্ছে x মাইনাস 3 ইকুয়ালস টু হচ্ছে 2। তাহলে দ্যাট ইমপ্লাইজ কোনাকুনি সেরকম গুণ করে দাও, 2x মাইনাস কত হচ্ছে 6, দেখো এটা গুণ করলে 2x মাইনাস 6 ইকুয়ালস টু কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এটা x প্লাস 3 একদিকে নিয়ে নাও, এখানে 2x প্লাস x মাইনাস x চলে আসবে, এদিকে 3 প্লাস 6 এ চলে যাবে, তাহলে দ্যাট ইমপ্লাইজ x ইকুয়ালস টু হচ্ছে কত 9। তাহলে এখানে দুটো ভ্যালু পেলে, x ইকুয়ালস টু একটা 6 আর x ইকুয়ালস টু একটা কত 9, অতএব নির্ণয় দিয়ে বলবে x এর মান 6 অথবা 9। কি বললাম বুঝতে পেরেছো? চলো আর একটা মতন অঙ্ক দেখে নিই, তারপর আমরা এখান থেকে বেরোবো। বাকি এই অঙ্কগুলো করানো রয়েছে, আবার করাবোও পরে। এইরকম যদি অঙ্ক থাকে তখন কি করবে, এইরকম অঙ্ক থাকলে আমরা কি করব, দেখো এখানে এরপরে কি করবে, দেখো এখানে বলেছে 1/a + b + x ইকুয়ালস টু 1/a + 1/b + 1/x। যেহেতু x এর মান বের করতে হবে, তাহলে x এর ভ্যালুগুলো একদিকে নিয়ে নাও, মানে x যুক্ত পদ যেটা রয়েছে সেটা একদিকে নেব। দেখো এখানে রয়েছে, তাহলে এদিকেও x ছিল, তাহলে একদিকে নিয়ে নাও, তাহলে 1 কত হবে a + b + x মাইনাস হচ্ছে 1/x সমান হচ্ছে 1/a প্লাস হচ্ছে কত 1/b, কত হচ্ছে 1/b। এটাকে এবার সমাধান করো, সমাধান করতে হলে এটা সিম্পলিফাই করতে হবে, এটা x ইন্টু কত হচ্ছে a + b প্লাস হচ্ছে কত x, তাহলে এখানে কাটলে সরল করলে a + b + x কেটে যাবে, থাকবে কত x, 1 এর সঙ্গে গুণ করলে তাহলে কত থাকছে x, এখানে মাইনাস ছিল মাইনাস নাও ব্র্যাকেট দাও, x কেটে গেলে থাকছে কত a + b + x, সেই 1 এর সঙ্গে গুণ করলে কত হবে a + b প্লাস হচ্ছে কত x সমান হচ্ছে এখানে 1/a + 1/b, এলসিএম হবে কত বলো ab, a ইন্টু b, তাহলে a কেটে গেলে উপরে থাকছে কত b প্লাস b কেটে গেলে থাকছে কত বলো a। ক্লিয়ার? এবার এটাকে সরল করো, নিচে দেখো এটা হচ্ছে কত ax প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে কত x², x সবগুলো ভেতরে গুণ করে দিলাম, ওপরে কি হবে x, এটা মাইনাস গুণ করলে মাইনাস a মাইনাস b মাইনাস x, সেম এখানে হচ্ছে a + b, b + a কে আমরা a + b লিখতে পারি, 2 + 3 3 + 2 দুটোই সেম। তাহলে এবার বলো এখানে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে দ্যাট ইমপ্লাইজ উপর থেকে মাইনাস এ মাইনাস বি রয়েছে, কমন যাবে কত -1, মানে মাইনাসটাই শুধু কমন আসবে, মাইনাস কমন নিলে এখানে থাকছে কত a + b বাই বলো এখানে কি আছে, এটাকে সাজিয়ে লিখে দাও, বড়টাই প্রথম লিখে দিলাম x² + ax + bx প্লাস আছে মানে একই ব্যাপার, এখানে হচ্ছে a + b বাই হচ্ছে কত বলো ab, a + b কি করবে কেটে দেবে। এবার তুমি কি করবে গুণ করে দাও, দেখো এখানে 1 কিছু নেই, এখানে 1, তাহলে এই পোর্শনটা প্রথম লিখো, যেহেতু x রয়েছে এখানে এটা গুণ করলে -ab, সরি -ab পোর্শনটা ওইদিকে থাকতে পারে, কোনো চাপ নেই। তাহলে এখানে হচ্ছে x² প্লাস হচ্ছে ax প্লাস হচ্ছে bx ইকুয়ালস টু হচ্ছে কত -ab। ক্লিয়ার? একদিকে নিয়ে নাও, তাহলে এখানে x² প্লাস ax প্লাস কত bx প্লাস কত ab ইকুয়ালস টু কত বলো 0। তাহলে দ্যাট ইমপ্লাইজ এখান থেকে দেখো এটা একদিকে নিয়ে নিলাম, এবার এই দুটো থেকে কি কমন যাবে বলো, x² + ax কত কমন যাবে, x কমন যাবে, x কমন নিলে কত হবে না স্যার, x কমন নিলে এখানে একটা x পড়ে থাকবে, এখানে শুধু a পড়ে থাকবে, এই দুটো থেকে কি কমন যাবে তোমরা বলো, বলেছে bx + ab, কি কমন যাবে বলো, bx + ab, সেখান থেকে bx + ab মানে কি b, yes, তাহলে এখান থেকে কত যাবে b, তাহলে x প্লাস কত বললো a ইকুয়ালস টু 0। এবার দেখো মিডিল টার্ম করলাম, এটাকে এই মিডিল টার্ম পোর্শনে ভাঙা ছিল, কমন নিয়ে নিলাম, তাহলে এখানে x + a এখানে x + a, তাহলে এখান থেকে তুমি কি করবে না স্যার x + a একটা ব্র্যাকেটে নিলাম, আর একটা ব্র্যাকেটের মধ্যে বাকি থাকছে x + b, এই দুটো থেকে যাবে, তাহলে কত হবে বলো না স্যার x + b ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে অতএব দিয়ে কি করবে x + a ইকুয়ালস টু 0 করব, আর কি করব x + b ইকুয়ালস টু 0, জানি আমরা যে দুটো উৎপাদক আকারে থাকলে ইকুয়ালস টু 0 হয়, এটা 0 নতুবা সেটা 0, তাই তো। তাহলে x + a ইকুয়ালস টু 0 করলে x ইকুয়ালস টু কত -a, সেম এখানেও x ইকুয়ালস টু কত করবে স্যার -b, তাহলে অতএব নির্ণয়ের সমাধান x ইকুয়ালস টু -a, কত বলো -b। ক্লিয়ার? এইভাবে আরো অনেক অঙ্ক রয়েছে, সবগুলো আমরা করাবো অবশ্যই, বাট আজকে হয়তো এইটাতে করছি না, কিন্তু পরেরটাতে আমরা সবই করবো। ওকে,
এরপরে আমরা কি শিখেছিলাম? না শ্রীধর আচার্য সূত্র বলেছিলাম না, যে এই দুটো ফরম্যাটে যদি না পড়ে, যদি না করতে পারি, তার জন্য আমরা আরেকটা প্রসেস শিখবো, সেটা হচ্ছে শ্রীধর আচার্য সূত্র। এবার এই সূত্রের সম্বন্ধে তোমাদের একটা ধারণা হতে পারে যে স্যার শ্রীধর আচার্য সূত্র তো, হ্যাঁ একজন বলেছিল সেদিন দেখলাম, স্যার আমাকে একটু শ্রীধর আচার্য সূত্র প্রমাণ কেমন এসছে বলে দিন। দেখো, ওটা খারাপ কিছু নয়, ও যে করলে বলেছে ওটা খারাপ কিছু নয়, বাট জানা উচিত। আমাদের প্রমাণ আসছে না ঠিক আছে, কিন্তু আমরা তো ডিটেলসে পড়ছি না, ডিটেলসে পড়লে ওটা তো তার মানে অধিকার রয়েছে, হ্যাঁ স্যার আমাকে এটা বুঝিয়ে দিন, বলতে পারে। ওই কারণে আমি এখানে এই লেকচারে বুঝিয়ে দিচ্ছি। আই থিঙ্ক মানে পেড ওয়েজে কেউ একজন বলেছিলেন, কমিউনিটি সেকশনে এটা বলেছিলেন, ওখানে আমি এই পোর্শনটা শুধু বুঝিয়ে দিয়ে গেছিলাম যে প্রমাণ যেহেতু আসে না ওই কারণে, বাট আমি এক্ষুনি প্রমাণ করে দিচ্ছি, তুমি যদি দেখে থাকো তাহলে ওটা দেখে নেবে একবার। ওকে, শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে প্রমাণ, কিন্তু ওই শ্রীধর আচার্য সূত্রে সবকিছুই পড়ানো আছে, শুধু প্রমাণটা, বাট প্রমাণটা তোমাদের লাগবে না, তাও আমি একটু বলে দিচ্ছি যে কি করে এসছে। দেখো, আমরা একটা দ্বিঘাত সমীকরণে জেনারেল আকারটা কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি এক্স প্লাস সি ইকুয়ালস টু কত হচ্ছে বলো, 0। এটা এবার তুমি কি করবে, এক্স স্কোয়ার যে রয়েছে না তার সামনে সহগ কত, এ দিয়ে ভাগ করে দাও, কারণ আমরা জানি এখানে যে এ নট ইকুয়ালস টু 0, ওই কারণে আমরা ভাগ করতে পারি। ভাগ করলে কত হবে না স্যার, এক্স স্কোয়ার এখানে হচ্ছে বি বাই এ ইন্টু এক্স প্লাস হচ্ছে সি বাই এ ইকুয়ালস টু কত, 0। এক মিনিট, কি হচ্ছে 0, তাই তো? এবার এটাকে কি করবো বলতো, দুটো স্কোয়ারের বিয়োগফল আকারে প্রকাশ করো। মানে এটাকে যদি আমি প্রথমে সূত্রে সাজাতে চাইছি, কোনটাকে বলতো, এই পোর্শন গুলোকে, তাহলে তুমি কি করবে না স্যার, এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে কত, এক্স, সরি বি মানে কত বলো না স্যার, বি বাই এ, বাট বি বাই কত করতে হবে তোমাকে, 2a। কেন, আমাকে এই পোর্শনটাই জানতে হবে, বেশি তো এক্সট্রা আনা যাবে না। তাহলে দেখো, তবেই তো 2 কেটে যাবে, বি এক্স বি বাই এ ইন্টু এক্স, এটাই মিলে যাবে। আচ্ছা বলো, বি এখানে কত, না স্যার বি মানে হচ্ছে বি বাই 2a, তাহলে এখানে আমাদের লাগবে বি বাই 2a তার কত, হোল স্কোয়ার। এই পদটা কি এখানে ছিল বলো, এই পদটা কি এখানে ছিল, ছিল না, তাহলে একটা যোগ করেছো না, এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে, মাইনাস বি বাই 2a তার কত বলো, হোল স্কোয়ার, আর এখানে কত রয়েছে, প্লাস সি বাই এ ইকুয়ালস টু কত বলো, 0। তাহলে দ্যাট ইমপ্লাইজ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কত না স্যার, এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার, এটা। আর এখানে কত হচ্ছে দেখো, মাইনাস বি স্কোয়ার বাই কত বলো, 4a স্কোয়ার প্লাস হচ্ছে সি বাই এ ইকুয়ালস টু হচ্ছে কত, 0। তাহলে এই পোর্শনটা ছিল, থাক, এই পোর্শনটা কি ছিল বলো, এক্স প্লাস বি বাই 2a তার কত, হোল স্কোয়ার। এটাকে সরল করলে দেখো, মাইনাস নিচে হচ্ছে মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে 4a স্কোয়ার, 4a স্কোয়ার, 4a স্কোয়ার চলে গেলে উপরে হচ্ছে বি স্কোয়ার, বাট বললাম মাইনাস কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকছে আমাদের, মাইনাস। দেখো তবেই তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, দেখো এ একটা কেটে গেলে আরো কত থাকছে, 4a, এ দিয়ে ভাগ করলে 4a স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে একটা এ কেটে যাবে, থাকছে কত, 4a। সেই 4a যখন সির সঙ্গে গুণ হবে কত হবে বলতো, 4ac ইকুয়ালস টু হচ্ছে কত, 0, ইকুয়ালস টু কত হচ্ছে, 0। ক্লিয়ার? ওকে, এবার কি করবে তুমি, এই পোর্শনটা, এই মাইনাস অফ দিস, ওটাকে ওই দিকে পাঠিয়ে দাও, রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও। তাহলে কি হবে বলো, এখানে এক্স প্লাস বি বাই 2a তার ছিল হোল স্কোয়ার, ওইদিকে গেলে এটা কি হবে না স্যার, বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 4a স্কোয়ার। ক্লিয়ার? বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কত বলো, 4a স্কোয়ার। এরপরে কি করবে তুমি, এইদিকে ছিল স্কোয়ার, বর্গমূল করে দাও, মানে এক্স প্লাস বর্গ ছিল তো এইদিকে না, ওইদিকে গেলে বর্গমূল হবে, বাটসার প্লাস প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ যখন বর্গমূল হবে দুটো ভ্যালু দেখাবে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কত, 4a স্কোয়ার। ওকে, এবার এখানে বলো এটা থাকছে কত না স্যার, এক্স প্লাস বি বাই 2a সমান প্লাস মাইনাস, দেখো উপরটা তো বর্গমূল হবে না, ওই কারণে বি স্কোয়ার মাইনাস 4ac থেকে যাবে বাই বাই 4a স্কোয়ার, তার বর্গমূল কত হয়, 4 এর বর্গমূল কত হয়, 2, আর a স্কোয়ারের জন্য কত, a, তাহলে এটা হচ্ছে কত, 2a। তাহলে এখান থেকে তুমি কি বলবে না স্যার, এক্স ইকুয়ালস টু, দেখো এখানে ছিল প্লাস বি বাই 2a, ওটা ওই দিকে যখন দেবে তখন কত হবে না স্যার, মাইনাস বি বাই 2a, আর এখানে ছিল প্লাস মাইনাস অফ দিস,
বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, রুট ওভার অফ কত বললাম বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কত 2a। এবার একে সিম্পলিফাই করলে নিচে লসাগু কত হবে 2a, তাহলে উপরে ছিল মাইনাস বি প্লাস মাইনাস, যেহেতু সেম উপরে যা ছিল সেটাই থেকে যায়, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস দিস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। দেখো এইটাই ছিল আমরা কি, এটাই ছিল আমাদের সিদ্ধরাচার্যের সূত্র, এক্স সমান মাইনাস বি অফ প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে বিশাল একটা ব্যাপার, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর একটা নিজস্ব নাম রয়েছে, হ্যাঁ, যাকে বলা হয় ডিসক্রিমিন্যান্ট অর্থাৎ নিরূপক। সে বলবে ও বলবে যে এর ভ্যালু বাস্তব হবে কি অবাস্তব হবে, বাস্তব সমান নাকি বাস্তব অসমান, কে বলবে? এই ভেতরে যে বসে আছে ওই মানে কি করবে, ওই সমীকরণকে বলবে আট এটা বাস্তব করে দে, আট এটা অবাস্তব করে দে, এরকমই। ক্লিয়ার? ওই কারণে এটাই নিরূপক বলা হবে। এই নিরূপকের উপর ডিফাইন করে আমরা বলবো যে কোনটা বাস্তব হবে কোনটা অবাস্তব হবে, সেটা ওই পোর্শনে গেলে দেখবো। আমরা এই মুহূর্তে এটা শিখলাম যে সিদ্ধরাচার্য সূত্রের গাণিতিক রূপটা কি ছিল বা সমাধান করার ফর্মুলা কি ছিল, x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত হচ্ছে 2a। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে ওই জিনিস পোর্শনটা আমরা পরে দেখছি যেহেতু, তাহলে এই যে মানটা বের করলাম এখান থেকে একটা অঙ্কের সাহায্যে আমরা দেখে নেই যে সিদ্ধরাচার্য সূত্রের সাহায্যে আমরা কিভাবে একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করব। যেমন এটা ছিল 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়ালস টু 0। একে যখন সমাধান করবে না, একে প্রথমে কম্পেয়ার করবে কার সঙ্গে, যে জেনারেল ইকুয়েশনটা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল, যারা ডাইরেক্ট করতে পারবে করে দেবে, যারা পারবে না প্রথমে একটু তুলনা করে নেবে, প্রথমে একটু কি করবে তুলনা করে নেবে। তাহলে তুলনা করে পাই, তুলনা করলে বলো তো এখানে a ইকুয়ালস টু কত হচ্ছে না স্যার x এর সহগ যেটা 3, b সমান কত হচ্ছে স্যার সরি x স্কোয়ারের সহগ সেটা হচ্ছে a, এখানে হচ্ছে 3, এখানে x এর সহগ হচ্ছে b, এখানে x এর সহগ হচ্ছে 11, আর এখানে c এখানে হচ্ছে -4। তাহলে তুমি a b c পেয়ে গেলে, এবার বলবে সিদ্ধরাচার্য সূত্রের থেকে পাই, লিখবে এটা যে সিদ্ধরাচার্য সূত্রের থেকে পাই x ইকুয়ালস টু কি হয়, আমাদের ফর্মুলাটা লিখেই নিচ্ছি যেহেতু কম্পেয়ার করেছি। যদি কম্পেয়ার না করো ফর্মুলা লিখবে না, পুরো ডাইরেক্ট বসাবে, আর যদি কম্পেয়ার করে নাও এ বি সির ভ্যালু লিখেছো এই কারণে তুমি এখানে ফর্মুলাটা লিখতে পারো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ কত বলো বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কত বলো 2a, বাই কত বলো 2a। তাহলে ইকুয়ালস টু মাইনাস বি, বি মানে মাইনাস 11 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে 11 এর স্কোয়ার মানে 121 মাইনাস 4 ইন্টু এ মানে কত বলো 3, সি মানে হচ্ছে -4 বাই হচ্ছে কত 2 ইন্টু এ, এ মানে কত 3, 2 ইন্টু এ। ক্লিয়ার? তাহলে এখান থেকে বলো এক্স ইকুয়ালস টু বা ইমপ্লাইজ দিয়ে চলবে পাশে, -11 প্লাস মাইনাস রুট ওভার অফ 121 প্লাস, কেন মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু 3 12 ইন্টু 4 মানে 48 বাই কত হচ্ছে বলো 6, বাই কত হচ্ছে 6। তাহলে ইকুয়ালস টু হচ্ছে কত -11 প্লাস মাইনাস এটা হচ্ছে দেখো রুট ওভার অফ 961 বাই 6, তাহলে সমান হচ্ছে -11 প্লাস মাইনাস 169 কার স্কোয়ার রুট, মানে 169 এর স্কোয়ার রুট কত হবে 13 বাই হচ্ছে কত 6, 196 হলে 14 হয়, 169 হলে 13। তাহলে এখান থেকে এক্স সমান পেলাম, তাহলে এক্স এর দুটো মান এখান থেকে পাবো যে অতএব এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি আমরা, প্রথমে একবার প্লাস নেব একবার মাইনাস নেব, প্লাস নিলে কত হবে -11 প্লাস 13, -11 প্লাস 13 বাই কত বলো না স্যার বাই হচ্ছে 6, তাহলে ইকুয়ালস টু এটা হচ্ছে দেখো 2/6, তাহলে 1/3 একটা মান পেয়ে গেলে। আবার আরেকটা মান যখন পাবো তখন কি হবে বলো, এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো সেই একই -11 -13 কত হবে -13, আর একবার প্লাস নিয়েছিল একবার আমরা মাইনাস নেব বাই 6, তাহলে সমান মাইনাস কত 24/6, তাহলে এটা হচ্ছে -4। তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে -4। ক্লিয়ার? বুঝতে পারলে যে কিভাবে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণকে সিদ্ধরাচার্য সূত্রের সাহায্যে সমাধান করব। ওকে, চলো নেক্সট কি রয়েছে। আচ্ছা, নেক্সট যে থিওরি পোর্শন রয়েছে সেটা হচ্ছে বীজদ্বয়ের প্রকৃতি সম্বন্ধে ধারণা। এক্ষুনি বলেছিলাম প্রকৃতি বলতে সে বাস্তব নাকি অবাস্তব নাকি সমান নাকি অসমান নাকি কাল্পনিক এই সমস্ত জিনিস বলেছে।
অর্থাৎ আমরা এক্ষুনি দেখেছিলাম না যে সি ধরাতে যে সূত্র কি ছিল না স্যার এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ কি ছিল বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত ছিল বলো না স্যার বাই ছিল 2a, এটাই তো পড়েছিলাম। এই রুটের মধ্যে যেটা থাকে তাকে আমরা কি বলবো ডিসক্রিমিন্যান্ট। কি বলা হয় ডিসক্রিমিন্যান্ট অর্থাৎ নিরূপক। কি বলা হয় নিরূপক। কেন আমি ইংলিশ টার্মটা লিখলাম? নিরূপক সমান কি হয় না স্যার বি স্কোয়ার মাইনাস 4ac। কেন লিখলাম? কারণ এটা হচ্ছে তোমাদের দুলাল স্যারের নামে থাকে, অর্থাৎ ডি ধরা হয়। ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস হচ্ছে কত 4ac। ওইখানে তখন বলবে ডি ধরে নিলে বলবে স্যার আপনার নাম অনুযায়ী ধরে নিলেন, আমার নাম অনুযায়ী ধরলেন না কেন? কে বলবে স্যার আমার নাম তো এ দিয়ে শুরু, তাহলে এ সমান এটা লেখা যাবে না? কে বলবে স্যার না আমার নাম জি দিয়ে লিখবো। ওই কারণে যাতে তোমাদের নাম না ছেড়ে আমার নামে অনুযায়ী যাতে লিখো তার জন্য বলে দিলাম যে এটা যেহেতু ডিসক্রিমিন্যান্ট তার জন্য ডি দ্বারা ডিফাইন করা হয়, ক্যাপিটাল ডি দ্বারা, স্মল ডি নয়, ক্যাপিটাল ডি দ্বারা। তাহলে ডি সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এই তাকে বলবে যে কোনটা বাস্তব হবে কোনটা অবাস্তব হবে। এখান থেকে তিনটে কন্ডিশন শিখবে, এটা ভালো করে এবার পড়তে থাকো। এক হচ্ছে যদি নিরূপক, আচ্ছা নিরূপক আর লিখছি না আমি, বি স্কোয়ার মাইনাস 4ac লিখে দিচ্ছি। বি স্কোয়ার মাইনাস 4ac যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তখন কি হবে? আচ্ছা এক একটা করি তারপর বাকিটা বলছি। আমি কি বললাম না স্যার এই পোর্শনটাকে 0 করে দিলাম, তাহলে কি হবে আমাদের? এই সোজাসুজি করছি যে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুটের মধ্যে যেই পোর্শনটা ছিল তার ভ্যালু কি বললাম 0। তাহলে এখানে দেখো রুট ওভার 0 মানে 0, বাই কত হচ্ছে বলো? বাই হচ্ছে 2a। বাই কত হচ্ছে? কত হচ্ছে? 2a। তাহলে এবার বলো এখান থেকে তুমি এক্স এর দুটো মান পাবে কত? এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস 0 বাই 2a মানে হচ্ছে মাইনাস বি বাই 2a। আবার যখন তুমি এক্স ইকুয়ালস টু মাইনাস বি মাইনাস 0 বাই 2a করবে সেটাও দেখো মাইনাস বি বাই 2a হচ্ছে তো না, মাইনাস বি বাই 2a, কারণ প্লাস 0 করো মাইনাস 0 করো ভ্যালু কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো তো দুটো বিচই একই পেলাম না, কিন্তু বাস্তব মান থাকছে মাইনাস থাকবা। অবাস্তব কোনগুলো? রুটের মধ্যে যেগুলো থাকবে, রুট ওভার অফ -3, রুট ওভার অফ -4, এইগুলোকে বলা হয় অবাস্তব সংখ্যা। বাট এখান থেকে তাহলে কি বলে না স্যার এটা যখন 0 করে দিলাম দেখলাম দুটো বীজ সমান পাচ্ছি, তাহলে এখান থেকে বলবো বীজ দুটি কি হচ্ছে বলতো? বাস্তব ও সমান। এটা বুঝতে পারলে নাকি বলো? এটা কি পেলে তুমি? বাস্তব ও সমান। এরপরে 2 নম্বর জিনিস দেখবো আমরা, বি স্কোয়ার মাইনাস যখন 4ac গ্রেটার দেন 0 দেখাবে মানে ধনাত্মক, তখন এখানে পজিটিভ মান পাচ্ছ মানে কি? রুটের মধ্যে যখন পজিটিভ ভ্যালু যা যাবে তখন তার ভ্যালু বের করতে পারবো আমরা তো, তাই তো? রুট ওভার অফ +3 +4 +5 মানে তো তার ভ্যালু থাকছে, তখন বীজ দুটি কি হবে স্যার? বাস্তব তো হবেই, কারণ তার বর্গমূল হবে √3 থাকলেও সেটাও তো অমূলত সংখ্যা, সেটাও থাক না, ওটাও তো বাস্তব। তাহলে এটা হচ্ছে বাস্তব ও কি হচ্ছে বলতো? অসমান। বাস্তব ও কি হচ্ছে বলো? অসমান। ক্লিয়ার? কিন্তু কিন্তু যদি এটা বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দেন 0 হয়ে যায় তখন কি হবে? লেস দেন 0 মানে এই জিনিসটা রুট ওভার অফ মাইনাস ধরো 2, এটা মানে কি কমপ্লেক্স নাম্বার, সরি রুট ওভার অফ -2, কারণ এই এর ভ্যালু কত বললাম? মাইনাস। লেস দেন 0 মানে কি? মাইনাস হবে। মাইনাস হয়ে গেলে এটাকে কমপ্লেক্স নাম্বার পোর্শন বলা হয়, কারণ এটা যখন হবে না তখন √2 আর রুট ওভার অফ -1 যখন আসে তার জন্য ইমাজিনারি সংখ্যা, ওই জন্য আয়োটা দ্বারা ডিফাইন করি। কি বলি? আয়োটা। তাহলে √2 ইন্টু কত? আয়োটা। এটা হচ্ছে কমপ্লেক্স পোর্শন, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। ওই জটিল পোর্শনটা আমরা যেহেতু জটিল জায়গায় পড়বো মানে 11-এ পড়বো, ওই কারণে এর ভ্যালু তাহলে এই মুহূর্তে কি দেখাচ্ছে না স্যার? অবাস্তব। ও বাস্তব বা কাল্পনিক যেটা বলতে পারে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac 0 হলে বাস্তব সমান, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 হলে বাস্তব অসমান, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে তাকে কি বলবো আমরা? অবাস্তব। চলো কিছু নিউমেরিক্যাল দেখে নিই তাহলে এই নিয়ে। যেমন দেখো এইখানে বলেছে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে বলেছে। যেমন দেখো এখানে কি প্রথম অঙ্কটা বলেছিল 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 3, এটা যদি তুলনা করে দিই কার সঙ্গে? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0,
তাহলে এখান থেকে বলো এ সমান কত 2, বি সমান কত 7, সি সমান কত 3। তাহলে এখান থেকে তুমি এ বি সি পেলে। এবার তুমি নিরূপকটা বের করে নাও। এবার তুমি কি বের করবে স্যার? নিরূপক। নিরূপক সমান কি হয় না বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটা সমান হলে বি ভ্যালু কত বলো? বি মানে এক্স এর সহগ +7 এখানেও লিখেছি। তাহলে এটা কত হচ্ছে 7 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত? এ মানে এখানে 2 আর সি মানে কত 3। তাহলে 4ac 2 ইন্টু 3 বাই কেন এটা সমান 49 মাইনাস 24 সমান হচ্ছে কত 25। কত হচ্ছে 25। এবার বলো এটা গ্রেটার দেন 0, কারণ এটা পজিটিভ। আর গ্রেটার দেন 0 থাকলে কি বলেছিলাম? গ্রেটার দেন 0 হলে বাস্তব ও অসমান। তাহলে এদের বীজের প্রকৃতি বলেছিল, তাহলে বীজ দুটি বলবে বাস্তব ও অসমান। তাহলে অতএব বীজ দুটি কি বলবে? বাস্তব ও অসমান। বাস্তব ও কি হচ্ছে বলতো? অসমান। ক্লিয়ার? কিন্তু যদি এই অঙ্কটা থাকে তখন কি করবে? এখানে সেই দেখো কম্পেয়ার করলে a ইকুয়ালস টু 2, বি ইকুয়ালস টু -7 আর সি ইকুয়ালস টু কত হচ্ছে 9। সি ইকুয়ালস টু কত 9 কম্পেয়ার করেছি। তাহলে এখানেও ডি সমান মানে নিরূপক সমান কি হচ্ছে? বি স্কোয়ার মানে -7 এর হোল স্কোয়ার -4 ইন্টু এ কত 2, সি কত 9। তাহলে দেখো এটা 49 বাট এটা কত হচ্ছে 8, 72 না? 8 ইন্টু 9 মানে 72। তাহলে এটা কি হবে? তাহলে 72 থেকে বিয়োগ করলে কত হচ্ছে? -23। আই থিঙ্ক এটাই হচ্ছে, দেখো 72 49 -23। দেখো এটা কি হচ্ছে? লেস দেন 0। আর লেস দেন 0 হলে কি হয়? কাল্পনিক। তাহলে বলবে অতএব বীজ দুটি হচ্ছে অবাস্তব বা কাল্পনিক। বীজ দুটি অবাস্তব বা কাল্পনিক। ক্লিয়ার? বুঝতে পারলে যে বীজগুলির সম্বন্ধে কিরকম কি হয়? চলো নেক্সট কি রয়েছে দেখি। এবার সমীকরণ থেকে বীজ নির্ণয়ের ধারণা। কিভাবে আমরা মান বের করব? বলেছিলাম একটা সমীকরণ দেওয়া থাকবে, সেখান থেকে আমরা কিভাবে মান বের করব। আচ্ছা বলো, আমরা যদি একটা দ্বিঘাত সমীকরণ ধরি জেনারেল আকার, সেটা কি ছিল? ax স্কোয়ার প্লাস ছিল bx প্লাস সি ইকুয়ালস টু কি ছিল বলো? 0। ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু কি ছিল? 0। এখান থেকে আমরা যখন শ্রীধরাচার্য সূত্র বের করেছিলাম না, কি ছিল গো? না -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই কত বলো? 2a। বাই কত হলো? 2a। এবার বলো দুটো বীজ এখান থেকে পাচ্ছি, একটা প্লাস ধরলে একটা মান পাবো, মাইনাস ধরলে একটা মান পাবো। আমরা ধরে নিলাম, ধরি সরি সরি বীজ দুটি হলো কি ধরলাম? আলফা ও আর একটা কি ধরবে? বিটা। কি ধরলে? আলফা আর একটা কি হচ্ছে? বিটা। তাহলে এখানে আলফাকে একটা পজিটিভ দিয়ে ধরে নাও। তাহলে আলফা ইকুয়ালস টু আমরা ধরলাম -b প্লাসটা নিলাম বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac বাই 2a, এটা ধরলাম। আর যখন বিটা নিলাম তখন কোনটা? এখানে প্লাসটা নিয়েছো মানে তোমাকে কিটা নিতে হবে? আর একটা মাইনাস নিতে হবে। মাইনাস নিলে কত হবে? না স্যার -b মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই কত হচ্ছে বলো? বাই হচ্ছে 2a। এবার বীজ বের করতে হলে আমাদের দুটো কন্ডিশন শিখবো। একবার হচ্ছে দুটো বীজের যোগফল বের করব, আর হচ্ছে দুটো বীজের গুণফল বের করব। দুটো বীজের যখন যোগফল বের করবে তখন হচ্ছে আলফা প্লাস বিটা নাও, আলফা প্লাস বিটা। দুটো বীজের যোগফল বের করছি এখান থেকে সমাধান করে আমরা আলফা আর বিটার মান বের করব। বাট এখান থেকে একটা কন্ডিশন তৈরি করবো, যেটা হচ্ছে দুটো বীজের যোগফলের জন্য কি কন্ডিশন হয় আর দুটো বীজের গুণফলের জন্য কি কন্ডিশন হয়। দুটো বীজের যোগফল মানে হচ্ছে এই দুটোকে যোগ করবে। দেখো যোগ করলে এটা হচ্ছে -b প্লাস √b স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কত? 2a প্লাস হচ্ছে -b মাইনাস b স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে কত বলো? 2a। তাহলে সমান এলসিএম হচ্ছে কত এখানে? না স্যার লসাগু হচ্ছে 2a। লসাগু এখানে কত হচ্ছে? 2a। নিচে যেহেতু সমান, উপরে যা ছিল যোগ করে দাও। এখানে তাহলে হচ্ছে -b প্লাস হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac, এখানে প্লাস মাইনাসে -b প্লাস মাইনাসে মাইনাস √কত বলো? b স্কোয়ার মাইনাস 4ac। দুটো বিচ্ছে যোগ করছি।
দেখো এখানে প্লাস আর এটা মাইনাস, এটা কেটে যাচ্ছে, এখানে মাইনাস বি মানে কত গো, -2b। মাইনাস বি মানে কত, -2b বাই কত বলো, প্লাস, এটা মাইনাস কেন, এটা হচ্ছে 2a, 2 কেটে দাও, তাহলে হচ্ছে -b/a। তাহলে এখান থেকে শিখলাম আমরা আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a। মানে কি, মানে কি, -b/a মানে বি মানে কি ছিল না স্যার, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। দেখো এইটার সমান হচ্ছে মাইনাস থাকবে, এক্স এর সহগকে উপরে বসাবে, বাই হচ্ছে এক্স স্কোয়ার এর সহগ। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে দুটো বীজের যোগফলে ফর্মুলা আমরা কি বলবো, যে -b/a। কি করে এলো বুঝতে পেরেছো? এবার দুটো বীজের গুণফল বের করো, আলফা ইন্টু বিটা, দুটো বীজকে গুণ করলে এইটা ইন্টু এইটা। দেখো -b প্লাস √(b²-4ac বাই ছিল 2a ইন্টু হচ্ছে -b (b²-4ac বাই হচ্ছে কত বলো, বাই হচ্ছে 2a। এটা এবার আলফা ইন্টু বিটা হলো, এই দুটোকে গুণ করে দাও, নিচে হচ্ছে তাহলে কত 4a², নিচে হচ্ছে কত 4a², উপরে দেখো a প্লাস বি, a মাইনাস বি, a মানে হচ্ছে মাইনাস বি, দেখো a মানে হচ্ছে এইটা আর b মানে হচ্ছে এই পোর্শনটা, সেম এখানে a মানে এই পোর্শনটা, b মানে এই পোর্শনটা। কেন না স্যার, এখানে প্লাস এখানে মাইনাস, বাকি a আর b। তাহলে এখানে কি হচ্ছে বলো, a² মানে হচ্ছে এখানে b² মাইনাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে কি, a² - b², মাইনাস যখন বি স্কোয়ার করবে তখন এটা উঠে যাবে, কত হচ্ছে -b² মাইনাস হচ্ছে 4ac। তাহলে এরপরে কি হচ্ছে দেখো, b² মাইনাস b², আর মাইনাসে মাইনাসে কি প্লাস 4ac হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে কত বলো 4ac বাই হচ্ছে কত 2a, বাই হচ্ছে কত 2a, কেন 4a², কত হচ্ছে 4a²। এইটা কেটে দাও, তারপরে পাচ্ছি আমরা 4ac বাই হচ্ছে 4a², 4 একটা a কেটে দাও, তাহলে হচ্ছে c/a। তাহলে দুটো বীজের গুণফলের ফর্মুলা তুমি কি পেলে না স্যার, দুটো বীজের গুণফল পেলাম আমরা c/a। c/a মানে কি হচ্ছে বলো তো, c/a মানে এখানে কি বলবে না স্যার, এটা হচ্ছে c মানে কি ধ্রুবক পদ, বাই a মানে কত, a কার সহগ ছিল, x² এর সহগ। দেখো কার সহগ ছিল, x²। তাহলে এখানে বলবে ধ্রুবক পদ বাই হচ্ছে কত বলো, x² এর সহগ। ক্লিয়ার, এই দুটো মনে থাকবে, দুটো বীজের যোগফল মানে -b/a, আর দুটো বীজের গুণফল মানে হচ্ছে কি টুং, এটা একটা টুং, এটা একটা। ওকে, তাহলে দুটো বীজের গুণফল আর দুটো বীজের যোগফল আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার, চলো এরপরে তাহলে আমরা কি দেখবো, এর কিছু নিউ অ্যাপ্লিকেশন দেখে নাও। যেমন এখানে একটা সমীকরণ দেওয়া রয়েছিল, দেখো 5x² প্লাস 2x মাইনাস 3 = 0। এই সমীকরণে দুটো বীজ কি বলেছে, একটা আলফা একটা বিটা, তাহলে এইগুলোর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখানে কার ভ্যালু বের করতে বলেছে, α² প্লাস β², 1 নম্বর যখন নেবে α² প্লাস কত বলেছিল β²। তাহলে দেখো আমরা এখান থেকে একটা জিনিস বের করতে পারবো, তার আগে আমরা কি কন্ডিশন জানি, একটা দ্বিঘাত সমীকরণ থাকলে তার থেকে দুটো বীজ ছিল আলফা বিটা, তাহলে দুটো বীজের যোগফল আর দুটো বীজের গুণফলের ফর্মুলা আমরা এক্ষুনি শিখলাম। দুটো বীজের যোগফল মানে আলফা প্লাস বিটা, তখন কি হয় দেখো -b/a, -b/a। তাহলে -b মানে কত, এখানে 2, a মানে কত বলো 5, সরি। আর দুটো বীজের গুণফল করলে কত হবে, আলফা ইন্টু বিটা হচ্ছে c/a। দেখো এখানে দেখো আলফা ইন্টু বিটা মানে কত c/a, c মানে কনস্ট্যান্ট পদ, বাই হচ্ছে x² এর সহগ। তাহলে কনস্ট্যান্ট পদ মানে এখানে -3 বাই x² এর সহগ মানে 5। তাহলে আলফা প্লাস বিটা ইন্টু আলফা বিটা পেয়ে গেলাম। এবার তোমাকে 1 নম্বরটা বলেছিল কি, α² প্লাস β² এর মান বের করো। তাহলে a² প্লাস b² এর ভ্যালু কত, a প্লাস b এর হোল স্কয়ার -2ab, অথবা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। এবার বলো আলফা প্লাস বিটার ভ্যালু আমরা এখানে বসাবো, কারণ প্লাস বিটা জানি ওই জন্য প্রথম ফর্মুলাটা নেব, মানে আলফা প্লাস বিটার মান জানি ওই কারণে আলফা প্লাস বিটা দিয়ে ফর্মুলাটা নেব। তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু a ইন্টু b। আলফা প্লাস বিটা মানে কত, এখানে -2/5, তাহলে এখানে -2/5 এর হোল স্কয়ার
মাইনাস টু ইন্টু আলফা বিটা মানে -3/5, তাহলে এটা হচ্ছে -3 কত 5 সমান হচ্ছে এখানে 4/25 মাইনাসে মাইনাসে প্লাস 6 কত বলো 5, তাহলে এলসিএম করলে এখানে 25ই হচ্ছে, সমান হচ্ছে 25, তাহলে 4 প্লাস হচ্ছে 30 মানে হচ্ছে এটা কত বলো 34/25, তাহলে হচ্ছে 1/9 না, 1/9 কত 25, তাহলে এটাই হচ্ছে তার অ্যান্সার। কিন্তু যদি এই আকারটা বলে কোনটা না স্যার আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বলেছে বিটা স্কোয়ার বাই আলফা, তখন কি করবে? তখন কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন আমাদের লাগবে, আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা, এই দুটো লাগবে। তাহলে এখানে কি হচ্ছে লসাগু করে নাও, কত হচ্ছে আলফা ইন্টু বিটা, বিটা কেটে গেলে আলফা, আলফা স্কোয়ারের সঙ্গে গুণ করলে আলফা কিউব, প্লাস আলফা কাটলে বিটা ইন্টু বিটা স্কোয়ার মানে হচ্ছে বিটা কিউব। এবার এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বসাও, মান নির্ণয়। কি ফর্মুলা ছিল না, এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা ছিল এইটাই, এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু কত এ প্লাস বি, এটা ছিল বাই ছিল কত আলফা বিটা, তাহলে সমান আলফা প্লাস বিটার হোল কিউব মানে কত, আলফা প্লাস বিটা মানে -2/5 এর হোল কিউব, তাহলে এটা বসাও -2/5 এর কত হোল কিউব -3 আলফা ইন্টু বিটা মানে কত -3/5, তাহলে এখানে বসাও -3/5, আলফা প্লাস বিটা মানে -2/5, আর নিচে হচ্ছে -3/5, এটাকে সমাধান করব, তাই তো। এবার বলো এটার সমাধান করলে কি হবে, উপরে কত হচ্ছে বলো, এখানে নিচে হচ্ছে -3/5, উপরে এটা দেখো মাইনাস কিউব মানে মাইনাসকে 3 বার গুণ করলে কত মাইনাসই থাকে, তাহলে -2/5 এর হোল কিউব মানে 8/25, এখানে মাইনাসে মাইনাসে প্লাস আবার মাইনাস 9 18 কত 25, তাহলে সমান উপরে দেখো নিচে 25 মানে সেম থাকবে, উপরে যোগ হয়ে যাবে মাইনাসের যোগ, তাহলে -18 19 20 মানে 26, 26/25 বাই হচ্ছে -3/5, এবার মাইনাস মাইনাসও কেটে দাও, তাহলে 26/25 ইন্টু 5 কত 3, 5 5 25, তাহলে 26/5 3 15, তাহলে 1/15 নিচে থাক, উপরে হচ্ছে কত বলো 11 না, কত হচ্ছে বলো তো 11, ঠিক আছে বুঝতে পেরেছো। চলো এরপরে আর কি রয়েছে দেখি আমরা, বীজদ্বয় জানা থাকলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে গঠন করতে হবে কিভাবে। আমাদের বীজদ্বয় জানা রয়েছে মানে তোমাকে গিভেন কি দেওয়া থাকবে, গিভেন না আমাদের গিভেন আলফা আর বিটা, এই দুটো মান তোমাদের দেওয়া থাকবে, তাহলে এখান থেকে আমরা সেম ওই আলফা প্লাস বিটা বের করব, আর কি বের করব আলফা ইন্টু বিটা, যোগ করে আর বিয়োগ করে করব, আলফার ভ্যালু যা থাক না গেল দুটোকে যোগ করে দাও দুটোকে গুণ করে দাও বেরিয়ে যাবে। এবার যখন সমীকরণ গঠন করবে না, সমীকরণ গঠনের ফর্মুলাটাই শুধু মনে রাখো, যে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে দুটো বীজের যোগফল মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে দুটো বীজের গুণফল ইকুয়ালস টু 0। কি বললাম বুঝতে পেরেছো, সমীকরণটা কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে দুটো বীজের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে দুটো বীজের গুণফল, এখান থেকে নিয়ে এখানে মান বসাবে। চলো একটা উদাহরণের সাহায্যে দেখি নাহলে, যেমন এখানে এই দুটো দেওয়া রয়েছে মানে তুমি আলফা আর বিটা ধরে নাও, ধরি এখানে 1 নম্বরটা করছি বুঝলে, আলফা ইকুয়ালস টু 4 বিটা ইকুয়ালস টু কত বলো 2, আলফা 4 বিটা ইকুয়ালস টু কত বলেছে 2, তাহলে এখান থেকে বলো আমরা কি বলেছিলাম আলফা প্লাস বিটা বের করব, তাহলে 4 প্লাস কত হচ্ছে 2 মানে হচ্ছে 6, আরেকবার কি বের করবো বলেছিলাম আলফা ইন্টু বিটা মানে 4 ইন্টু 2 মানে হচ্ছে 8। এবার তোমাকে বলেছে সমীকরণ গঠন করতে, কি বলেছে সমীকরণ গঠন করতে, তাহলে অতএব নির্ণয়ের সমীকরণ কি হবে বলো, কি বলেছিলাম সমীকরণে না এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে দুটো বীজের যোগফল মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে দুটো বীজের গুণফল, ওকে। তাহলে দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের যোগফল কত হচ্ছে 6 ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল মানে 8 ইকুয়ালস টু 0। দেখো এটাই সমীকরণ গঠন হয়ে গেল, সরি। এবার যদি এই দিকটা থাকে তাহলে এখানেও ধরে নাও আলফা ইকুয়ালস টু -4 বিটা ইকুয়ালস টু কত বলো 3,
তাহলে দুটো বীজের যোগফল যখন করবে আলফা প্লাস বিটা তখন কত হবে -4 + 3 মানে হচ্ছে কত বলো -1। আর দুটো বীজে যখন গুণফল বের করবে আলফা ইন্টু বিটা সেটা হচ্ছে কত হচ্ছে -4 × 3 তাহলে হচ্ছে -12। তাহলে অতএব সমীকরণ সমান কত হচ্ছে বলো, সমীকরণ হচ্ছে x² মাইনাস দুটো বীজের যোগফল আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস হচ্ছে দুটো বীজের গুণফল ইকুয়ালস টু কত 0। তাহলে দ্যাট ইমপ্লাইজ x² মাইনাস আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মানে হচ্ছে কত -1, তাহলে -1 ইন্টু এক্স প্লাস দুটো বীজের গুণফল কত -12 ইকুয়ালস টু কত 0। তাহলে দ্যাট ইমপ্লাইজ x² মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস মাইনাসে -12 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে যে সমীকরণ পাচ্ছ সেটা হচ্ছে এখানে কোনটা, এটা। ক্লিয়ার? আচ্ছা, এই ছিল তাহলে আমাদের কি বললাম, এই ছিল আমাদের তাহলে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের থিওরিটিক্যাল পোর্শন। নিউমেরিক্যাল ভাববে না, কারণ নিউমেরিক্যাল করিয়েছি, বাট ওই থিওরির অ্যাপ্লিকেশন হিসেবে তোমাদের করানো রয়েছে, ওই কারণে এটা ভালো করে করো তোমরা। এরপরে যদি তোমাদের মনে হতে পারে যে স্যার বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের ইউটিউবে রয়েছে, বাট যদি মনে করো এবার তোমরা ওই কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের এর থেকে তোমরা প্রশ্ন বিচিত্রার সমাধানগুলো চাও নাকি তোমাদের এর বাকি যে নিউমেরিক্যালগুলো ইম্পর্টেন্ট নিউমেরিক্যালগুলো রয়েছে ওইগুলো চাও, কমেন্ট সেকশনে ওটা জানাবে, সেই অনুযায়ী তোমাদের ক্লাস প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, ভালো করে প্র্যাকটিস করো, সামনে যেহেতু সামেটিভ পরীক্ষা রয়েছে ওই কারণে ভালো করে এই ক্লাসগুলো দেখবে, আবার রিভিশন হয়ে যাবে, কারণ অনেক আগে পড়েছিলে, এখন একবার দেখলে ওটাকে আবার ভালো করে রিভিশন হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো দেখা হচ্ছে তোমাদের আবার নেক্সট ভিডিওতে।